আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের আবারও এসআরডিমাইটির সেমিনার 2 তে স্বাগতম। এর আগে আমাদের সেমিনার 1 হয়েছিল, সেখানে আমরা এসআরডিমাইটি নিয়ে কথাবার্তা বলেছি। আমরা সেখানে আমি আমার পরিচয় দিয়েছি, সবকিছুই সেখানে অনেক কথাবার্তা হয়েছে বলে সেগুলো আজকে স্কিপ করে যাচ্ছি। আমরা আজকে ডিরেক্ট টপিকে চলে যাব। আমাদের কিন্তু এখন যেটা চলতেছে সেটা হলো একটা ফ্রি অনলাইন সেমিনার। এটার আজকে ক্লাস নাম্বার 2 এবং আমাদের এই সেমিনারটার নামকরণ আমরা করেছি ডিজিটাল ক্যারিয়ার গাইডেন্স এন্ড স্কিল ডেভেলপমেন্ট। আপনাদের ফ্রিতে আমরা শেখাবো, নট জাস্ট আপনাদের কিছু প্র্যাকটিক্যাল কয়েকটা টুলস এর ব্যবহার শেখায় বলবো যে যাও যাও আপনারা মার্কেটে নেমে কাজ করা শুরু করে দাও, না এরকম না। আপনাদের একেবারে ব্রেইনের থিঙ্কিং থেকে শুরু করে প্র্যাকটিক্যাল বিভিন্ন স্কিল সবকিছু শেখানো হবে। ওকে, সো এটা একটা কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে। এটা 4 দিনের সেমিনার, 4 দিন হবে। যদি আপনারা সায় দেন তাহলে এই সেমিনারের সংখ্যা আমরা দ্বিতীয় পার্টে আরো বাড়াতেও পারি। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক কি? আজকে মূলত মাস্টার ইনবাউন্ড লিড জেনারেশন উইথ হাই কনভার্টিং লিড ম্যাগনেটস, মানে উচ্চারণ করতে গেলে দাঁত একেবারে খুলে পড়ে টাইপের অবস্থা, এত কিছু বোঝার দরকার নাই। আমরা আসলে লিড জেনারেশন শিখবো। আজকে আমরা লিড জেনারেশন শিখবো। কি টাইপের লিড জেনারেশন? ইনবাউন্ড লিড জেনারেশন। এখানে তাহলে দুইটা ওয়ার্ড আমরা পাচ্ছি, একটা হলো ইনবাউন্ড, যেটার মানে আমরা জানি না, আর এটা হলো লিড জেনারেশন, সেটার মানেও আমরা হয়তো অনেকে জানি না। লিড জেনারেশনেও কিন্তু দুইটা ওয়ার্ড আছে, লিড এবং জেনারেশন। সো চলেন আমরা লিড দিয়ে শুরু করি। লিড হলো একটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার কি প্রয়োজন? আমার নাম, আমার ফোন নাম্বার বা আমার ইমেল অ্যাড্রেস। আপনি যদি আমার নাম বা ফোন নাম্বার থাকে, আপনি আমাকে কল করে বলতে পারবেন যে হ্যালো শাহেক স্যার, আমি তো এরকম বলতেছিলাম, আমাকে এই ব্যাপারে একটু হেল্প করতে পারবেন কিনা। এই যে আমার সাথে যোগাযোগ করলেন, এটার জন্য কি প্রয়োজন হলো? আমার কিছু তথ্য। এই তথ্যগুলোকে আপনি বলতে পারেন লিড। একটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হয় সেগুলোকে আমরা লিড বলি। লিড জেনারেশন মানে কি তাহলে? এই লিডগুলা বা তথ্যগুলো কালেক্ট করাকেই সাধারণত বলা হয় লিড জেনারেশন। এই যে আমি তথ্যগুলো কালেক্ট করলাম, ধরেন আপনি আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা কোনো কিছু জোগাড় করলেন, আমার নাম টাম, আমার পদবি সবকিছু আপনি ডাটা কালেক্ট করলেন। এই যে ডাটাগুলো কালেক্ট করলেন এগুলোকে আমি লিড বলবো। আর এই যে প্রসেসটার মাধ্যমে করলেন, যে লিডটা জেনারেট করলেন, এই পুরাটাকে আমরা তখন বলবো লিড জেনারেশন। সো আপনি তো সাধারণত একজনের না, হয়তো বা 10 জনের এরকম ডাটা কালেক্ট করতে পারেন বা লিড কালেক্ট করতে পারেন। তো এই 10 জনের লিড কালেক্ট করার পুরো প্রসেসটা আমরা কিন্তু লিড জেনারেশনের মধ্যে ফেলতে পারি। লিড আবার দুই ভাবে কালেক্ট করা যায়, বা লিডের ক্যাটাগরি আপনি দুই ভাবে বলতে পারেন যে দুই ভাবে আমরা লিড জেনারেট করতে পারি। একটা হলো ইনবাউন্ড লিড, আরেকটা হলো আউটবাউন্ড লিড। আচ্ছা, ইনবাউন্ড লিড জেনারেশন কি? চলেন আমরা স্ক্রিনে একটু এখন চলে যাই, স্ক্রিনে যেয়ে একটা একটা করে ওয়ার্ড দেখি। মনে করেন আপনি কোনো একটা টপিক বুঝতে পারতেছেন না, যে স্যার আপনি তো ক্লাসে খুব ভালো বুঝান, ক্লাস করি কিন্তু আমার মাথায় ঢুকতেছে না, আমি পরে শিখতে চাই। এই যুগে না আসলে শেখার জন্য খুব বেশি কঠিন কিছু আমার মনে হয় না শেখাটা কঠিন কিছু। যেমন দেখেন এই যে ইনবাউন্ড লিড ভার্সেস আউটবাউন্ড লিড। আমি যদি এখানে সার্চ করি, দেখবেন যে অটোমেটিক গুগল থেকে আমাকে শিখিয়ে দেবে ইনবাউন্ড কি আর আউটবাউন্ড কি। ওকে, গুগলে অনেক থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, হয়তো বা আপনার এগুলো পড়তে সমস্যা হতে পারে। আপনি এগুলো কপি করে চ্যাট জিপিটি কে যে বলবেন, চ্যাট জিপিটি তুমি আমাকে এটা একটু বাংলায় বুঝায় দাও, চ্যাট জিপিটি বাংলায় বুঝায় দিবে। সে যদি নাও পারে আমি আপনাকে বুঝাই দিচ্ছি। ইনবাউন্ড লিড জেনারেশন, যেখানে অডিয়েন্স বা কাস্টমার বা সাধারণ আম জনতা নিজে এসে লিড দিয়ে যায় বা তাদের নিজস্ব তথ্য দিয়ে যায়, তাদের সাথে যোগাযোগ করার সকল তথ্য তারা দিয়ে যাবে। এটা হলো ইনবাউন্ড। আর আউটবাউন্ড হলো আমি অডিয়েন্স বা কাস্টমার বা আপনাদের কাছে যে আপনাদের তথ্য কালেক্ট করতেছি। ওকে, সো ধরেন আমি আজকে আপনাদের একটা অফার দিলাম যে আজকে আমি আপনাদেরকে একটা বই গিফট করব। আচ্ছা, সবাইকে তো বইটা দেওয়া পসিবল না, কাদের দিব? একটা ফর্ম দিলাম, এই ফর্মটা যারা ফিল আপ করবে তাদেরকে আমি একটা বই গিফট করব। আচ্ছা, আমি যদি এই অফারটা দিই আপনারা ফর্মটা ফিল আপ করবেন না? যে শাহেক স্যার একটা বই দিবে, নিশ্চয়ই কাজের বই, ডিজিটাল মার্কেটিং এর উপর, তাও আবার ফ্রি বই, তা তো নিতেই হয়। দিলাম, ফর্মটা যাই ফিল আপ করি। ফর্মে কি আছে? নাম আছে, ফোন নাম্বার দিতে হচ্ছে, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, বা ফোন নাম্বার নাই চাইতে পারে। নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, আর কোথায় থাকি বা কিসে পড়াশোনা করি, এরকম দুই একটা ইনফরমেশন। এটা ফিল আপ করলাম, আমার তো কোনো কিছু যাচ্ছেও না, কোনো কিছু আসতেছেও না, কোনো সমস্যা নাই, তো দিলাম। ফর্মটা ফিল আপ করার বিনিময়ে আমি একটা সুন্দর বই গিফট পেলাম। এই যে আমি আপনাকে একটা লোভ দেখায় নিজের কাছে এনে আপনার তথ্যগুলো আপনাকে দিয়েই নিজেকে দেওয়াইলাম, বা আপনি আমাকে নিজে থেকে আইসে দিলেন, এটা হলো ইনবাউন্ড লিড জেনারেশন। আর এই ইনবাউন্ড লিড জেনারেশনটাই মূলত আজকে কিভাবে করতে হয় আমরা শিখবো, কারণ এটার খুব ভালো ডিমান্ড। আউটবাউন্ড লিড জেনারেশনটাতে একটু সমস্যা আছে। ধরেন আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে
আপনি হয়তো বা কোথাও থেকে খুঁজে টুজে বিভিন্ন সোর্সিং থেকে খুঁজে ওয়েবসাইট ঘেটে 10টা মানুষের সাথে কথা বলে আমার ফোন নাম্বার জোগাড় করলেন। আমি আমার ওয়ার্কিং টাইমের বাইরে কোনো ফোন রিসিভ করি না, আমি পরিচিতর বাইরে কোনো ফোন নিয়ে মানে ফোনে কথাবার্তা বলি না, পরিচিতদের মধ্যেই শুধু আমি ফোনে কথাবার্তা বলি। প্রফেশনাল সকল কমিউনিকেশন হবে ইমেলের মাধ্যমে। সো আপনি আমার ফোন নাম্বার পেয়ে যদি কলও দেন, আমি আপনার সাথে কথা বলবো না, কারণ আপনি লিড পাইছেন বাট এই লিডটা কিন্তু আপনার কোনো কাজে দিচ্ছে না। এইটা আউটবাউন্ড লিডের একটা সমস্যা, যে আপনি অপরিচিত মানুষকে দিয়ে এইভাবে কল করতেছেন বা ইমেল করতেছেন, তারা চিনেন না জানেন না, সেও আপনারা চিনে না জানেন না, সো এটা একটা ঝামেলা না? বাট ইনবাউন্ডে কিন্তু সে ইচ্ছে করে এসেই তথ্য দিছে কোনো একটা গিফট পাওয়ার জন্য। আচ্ছা, so এই যে গিফটের কথা বললাম, এটাকে আমরা বলি লিড ম্যাগনেট। ম্যাগনেটের কাজ কি? চুম্বকের কাজ কি? চুম্বক আকর্ষণ করে। কি আকর্ষণ করে? লোহাকে আকর্ষণ করে। আর লিড ম্যাগনেট হলো লিড আকর্ষণ করে। এই যে আমি বইটা আপনাদের প্রদান করব বললাম, ফ্রিতে গিফট করব বললাম, এটা হলো লিড ম্যাগনেট। এই বইটা পাওয়ার জন্য আপনারা একেবারে ছুটে চলে আসলেন বইয়ের কাছে বা আমার কাছে আপনাদের তথ্য দিতে। তো এই যে ম্যাগনেট তৈরি করে আমি আপনাদেরকে টেনে নিয়ে আসলাম নিজের কাছে এবং আপনাদের লিড গুলা কালেক্ট করলাম। এইটাই মূলত আজকের টপিক, যে ইনবাউন্ড লিড জেনারেশন উইথ হাই কনভার্টিং লিড ম্যাগনেটস। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আমরা এই পুরা টাইটেলটা আজকে বুঝতে পারলাম যে ইনবাউন্ড লিড জেনারেশন কি, আপনি এসে আমার কাছে আপনার তথ্য দিয়ে যাবেন। কেন দিয়ে যাবেন? কারণ আমি খুবই হাই কনভার্টিং একটা লিড ম্যাগনেটস দিয়ে এটা আপনাদের থেকে কালেক্ট করতেছি, এমন কিছু অফার করতেছি যেটা আপনারা যেটাকে এক কথায় ইংরেজিতে বলে ইররেজিস্টিবল। আপনি রেজিস্ট করতে পারবেন না, লোভ সামলাতে পারতেছেন না, সেই জিনিসটা পাওয়ার জন্য নিজে থেকে এসে তথ্য দিয়ে যাচ্ছেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইনবাউন্ড লিড জেনারেশনটা কি আর লিড ম্যাগনেটসটা কি। এখন কথা হলো লিড ম্যাগনেটসটা নিয়ে আমাদের আগে বুঝতে হবে, তারপর আমাদের লিড জেনারেশনের জন্য বিভিন্ন কাজ করতে হবে। তো লিড ম্যাগনেট কিভাবে বানাবো, কাদের জন্য বানাবো, কি করব না করবো সেটা নিয়ে ভাবতে হবে। তো আমি একটু ফাইবারে যাই, আগে আগে এই কাজটার ডিমান্ড একটু বুঝাই। যদিও ফাইবার থেকে এটা পুরোপুরি বোঝা যাবে না, বাট আমি তারপরে আপনাদের একটু দেখানোর জন্য যে লিড ম্যাগনেট বা এই ফর্ম ফিল আপ, ল্যান্ডিং পেজ, এগুলোর ডিমান্ড কিরকম হতে পারে। আচ্ছা দেখেন, এখানে আহ মুবিন নামে একজন আছে, আই থিঙ্ক বাংলাদেশি। তো মুবিন এখানে কি করতেছে, সে ফাইবার চয়েস ব্যাচ পেয়েছে 64টা, সে রিভিউ পেয়েছে এবং সে পপ আপ ফর্ম তৈরি করে দিবে। $30 এক একটা ফর্মের জন্য সে নিচ্ছে। $30 মানে 3000 টাকা, 3500 টাকা। আপনাদের আজকে যে কাজ শেখাবো তার মধ্যে জাস্ট একটা কাজ, 3টা কাজ শেখাবো, তার মধ্যে আসলে 4টা কাজ শেখাবো। তো 4টার মধ্যে একটা কাজ করে আপনি এক একটা মানুষের কাজ করে দিয়ে 3 থেকে 4000 টাকা ইনকাম করতে পারবেন। মাসে 10টা করলে 30 থেকে 40 হাজার। তো যে কাজগুলো শেখাচ্ছি সেগুলো কিন্তু এমন কোনো কাজ না যে আপনি পারবেন না, আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনি পারবেন। পপ আপ ফর্ম তৈরি করে খুব কম মানুষ, মাত্র 312 জন, কারণ এই ওয়ার্ডটা যাদের গিগে আছে সেই গিগগুলো আমি দেখতে পাচ্ছি, যদি এটা কোনো ক্যাটাগরি না, কিন্তু গিগে যেহেতু দেখতে পাচ্ছি মানে পপ আপ ফর্ম ডিরেক্টলি এটা নিয়েই শুধু সার্ভিস দেয় মাত্র 300 জন। ফাইবারে আপনি যান, লোগো ডিজাইনে 1 লাখ মানুষ সার্ভিস দেয়। আপনি যান ফেসবুক অ্যাড রান করতে, দেখবেন যে সেখানে 30,000 মানুষ সার্ভিস দেয়। বাট পপ আপ ফর্মে মোটামুটি তুলনামূলক বোঝা যাচ্ছে ডিরেক্ট এই ওয়ার্ডগুলো লিখে গিগ দিচ্ছে খুব কম মানুষ, 312 জনের মতো, এবং যারা আছে তারা কেউ লেভেল 1 লেভেল 2 টপ রেটেড এবং নতুন গিগ দিয়েও অর্ডার পাচ্ছে। সো আমি আপনাদেরকে 3-4 হাজার টাকা ইনকাম করার মতো একটা স্কিল শেখাবো, এটা হলো একটা। এরকম আরো অনেক কিছু আছে, আমি আপনাদের এমবেড ফর্ম তৈরি করা শেখাবো, এগুলোও লিড কালেক্ট করার জন্য বিভিন্ন ফর্ম, ওই যে বললাম না ফর্ম লাগবে, ফর্ম বানায় সেটার মাধ্যমে কালেক্ট করবো। এমবেড ফর্মে মাত্র 24 জন সার্ভিস দেয় এবং এটার মধ্যে লেভেল 2 সেলার আছে এবং অনেক নতুন সেলার আছে। এটাতে কাজ পপ আপ ফর্ম থেকে তুলনামূলক কম, কম্পিটিশনও তুলনামূলক অনেক কম। সো এমবেড ফর্ম এটাও আপনারা শিখবেন, এবং এখানে আমরা প্রাইজিংটা যদি দেখি 2000 টাকার মতো এক একটা অন অ্যান এভারেজ আমরা দেখতে পাচ্ছি। প্রতি 4 জনে 3 জনই $20 দিয়েছে, মানে 2000 টাকার মতো। আচ্ছা, আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ, সাইন আপ ল্যান্ডিং পেজ ডিজাইন করা শেখাবো। তো সাইন আপ ল্যান্ডিং পেজের এরকম প্রাইজিংটা কিরকম সেটাও একটু দেখি। মানে আজকে কত হাজার টাকার কাজ শেখাবো সেটা একটু দেখাই। 4,000 মানুষ এখানে কাজ করে এবং $5 থেকে শুরু করে $100 পর্যন্ত মোটামুটি সব ক্যাটাগরিরই সার্ভিস আছে। তো আমি মাঝারি ধরলাম, একটু কম করেই ধরি, ধরেন $40 ধরলাম, সবাই 80, 150, 100 দিচ্ছে, আমি $40 ধরলাম। সো 40, 30, 20 সব যোগ করলে তো আপনার এমনি 90 থেকে $100 হয়ে যায়, মানে 9 থেকে 10 হাজার টাকার আপনি ইনকাম করতে পারবেন। এরকম টাইপের টপিক গুলো আমি আজকে শেখাচ্ছি একটা কাজ করে। ওকে, এগুলা জাস্ট একবার করে করে দিলে আপনার 8 থেকে 10 হাজার টাকার মতো আপনার আর্নিং করা পসিবল। এরকম যদি মাসে 10টা করেন, যদি 20টা করেন, যদি 30টা করেন, সমস্যা কি? আপনাকে কে আটকে রাখছে?
কে আটকাবে আপনাকে এই কাজগুলো করতে? কেউ আটকাবে না। ওকে, সো চলেন আমরা কাজ তাহলে শুরু করে দিই। আমরা আর লেট না করে ফার্স্টে লিড ম্যাগনেট বানাবো, তারপর কাজ শুরু করব। আচ্ছা, লিড ম্যাগনেট কিভাবে বানাবো? খুব সিম্পল, একটা চ্যাট জিপিটি দিয়ে আপনি লিড ম্যাগনেট বানাইতে পারবেন খুব ইজিলি। লিড ম্যাগনেট জিনিসটা কি? মানুষকে আকর্ষণ করার জন্য কিছু তৈরি করা। তো ধরেন আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওকে। সো আমি চ্যাট জিপিটিকে বলবো যে ইউনিভার্সিটি এর স্টুডেন্টরা স্কিলড না, গ্র্যাজুয়েশন করে তারা জবে স্কিল ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করে বারবার রিজেক্ট খাচ্ছে। তাদের জন্য একটা পিডিএফ বানাতে চাই, ফ্রিতে তাদের দিব, যাতে তারা একটা প্রপার গাইডলাইন পায়, স্কিল ডেভেলপ করে জবে ইজি এন্ট্রি নেয়ার। ওকে, সো আমি একটু বললাম বানায় দিতে যে তুমি এমন কিছু বানায় দাও যাতে এই জিনিসটা, মানে আমি যেটা বানাচ্ছি এটা হলো ইউনিভার্সিটি স্টুডেন্ট টার্গেট করে, যারা স্কিলড না, এক্সপিরিয়েন্স না, এক্সপিরিয়েন্স ছাড়া, স্কিল ছাড়া যখন জবে অ্যাপ্লাই করে তখন বারবার রিজেক্ট খাচ্ছে। তো তাদের পেইন পয়েন্টটা বুঝে সেটা একটা সলিউশন তৈরি করে দাও। এই সলিউশনটা আমি পিডিএফ আকৃতিতে হয়তো একটা বই বানায় দিলাম, সেই বইটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয়। সো আগে এসে বানাক, ওকে, আগে এসে বানাক, তারপর এটা দেখতেছি। সে প্রিভিউ দেখাচ্ছে যে ফ্রেশ গ্রাজুয়েট কেন রিজেক্ট হয়, কোন কোর স্কিল, তুমি কি কোন ফরম্যাটে নিবে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। প্রস্তাব তুমি কোনটা চাও, ডক্স, আচ্ছা ডক্সে দাও, তবে তার আগে এখানে লেখাটা লিখে আমাকে দেখাও, আমি কারেকশন থাকলে বলে দিব। চ্যাট জিপিটির মতো যদি আপনার এরকম থাকে এআই, তাহলে আর কি কোনো লিড ম্যাগনেট বানাইতে কঠিন কিছু? আপনি যে কোনো কিছু, যে কারো পেইন পয়েন্ট, ধরেন আপনি অসুস্থ, অসুস্থ রোগীদের জন্য কোনো কিছু বানাই যাচ্ছেন, তো শরীর কিভাবে সুস্থ রাখা যেতে পারে। আপনি মনে করেন জিম নিয়ে কন্টেন্ট বানাইতে চান, তাহলে ফ্রি একটা বই বানাইতে পারেন যে জিমে কি কি খাবার খাইতে হয় জিম করার পাশাপাশি। এরকম বিভিন্ন টপিকের উপরে আপনি চাইলে একটা লিড ম্যাগনেট চ্যাট জিপিটি দিয়ে বানায় ফেলতে পারেন। বানানোর পরে খুব সুন্দর করে আপনি এইটার উপর একটা পিডিএফ ফরম্যাটে বানাইতে পারেন, ডক্স বানাইতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। এই যে দেখেন, এক্সপিরিয়েন্স নাই, প্রবলেম না, এক্সপিরিয়েন্স বানাও, এক্সপিরিয়েন্স বানানোর পাঁচটা উপায়, এগুলো বলে টলে সে সুন্দর করে বানাইছে। এই পুরোটা তৈরি করার পর আমি তাকে বলবো ডক ফরম্যাটে দাও এবং আমাকে ডাউনলোড করে দাও। আমি ডাউনলোড করে এটা ইউজ করতে যাচ্ছি, অথবা এটাকে সুন্দর করে সাজিয়ে ডাউনলোডেবল ফরম্যাট বানিয়ে দাও। আপনি বলবেন এটাকে এখন সুন্দর করে সাজিয়ে ডাউনলোডেবল একটা ফরম্যাট বানিয়ে দিবে। আপনি চ্যাট জিপিটি দিয়ে একটা লিড ম্যাগনেট বানাচ্ছেন। লিড ম্যাগনেট কি আবারও বলে, লিড ম্যাগনেট হলো লিড গুলাকে খিচে টেনে আপনার কাছে নিয়ে আসবে, মানে মানুষ নিজে থেকে ওই ফ্রি গিফটটা পাওয়ার জন্য সে আইসা তথ্য দিয়ে যাবে। এবং এটা খুবই পাওয়ারফুল একটা মার্কেটিং টেকনিক, এমনকি এটা আমরাও ব্যবহার করি। এই যে ফ্রি সেমিনার, এটা আমাদের লিড ম্যাগনেট। আপনার এখানে আসতেছেন, আমাদের সম্পর্কে জানতেছেন, আমাদের একটু প্রচার প্রসারণা হচ্ছে, এটা আমাদের বেনিফিট দিচ্ছে, এটাই তো অনেক কিছু আমাদের জন্য। সো এই লিড ম্যাগনেট সবাই ব্যবহার করে, কেউ ফ্রি সেমিনার, কেউ ফ্রি ওয়ার্কশপস, কেউ ফ্রি বুকস, কিছু ফ্রি গিফটস, প্রম্পটস, যে কোনো কিছু হতে পারে। মেইন কথা হলো ফ্রি কোনো কিছু প্রোভাইড করে মানুষকে আপনার কাছে আনা, হয়তোবা তাদের তথ্য কালেক্ট করা, হইতে পারে তাদের কাছে নিজের একটু মার্কেটিং করা। মেইন কথা হলো আপনার কোন একটা পারপাসে আপনি এই কাজটা করতে যাচ্ছেন। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাকে খুব সুন্দর করে বানায় দিছে। এটাকে আমি একটু ঘষা মাজা করি, ওকে, একটু সুন্দর করি, ক্যালিব্রি ফরম্যাটে নিয়ে যাই, তারপরে এটাকে সব আমি 12-তে নিয়ে যাই, এখানে আমি একটু স্পেস 1.5 দিয়ে করি। ওকে, তো আমাকে এখানে খুব সুন্দর করে একটা লিড ম্যাগনেট আমি তৈরি করলাম, একটা বই। এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই বইটা যেহেতু বানাইছি, নিজের কাছে আর রাখবো না, আমি আপনাদেরকে এই বইটা প্রোভাইড করব, ওকে। আচ্ছা, তো এই বইটা যেরকম আছে সেরকমই, আমি খুব বেশি এটা ডিজাইনে গেলাম না। ডিজাইন করা যেতে পারে, যেমন প্রধান কারণগুলো একটু বোল্ড করে দিলাম, তারপর হলো জব মার্কেট আসলে কি চাই এটা একটু বড় করে দিতে পারি, স্কিল গুলো বোল্ড করতে পারি, প্রুফ অফ স্কিল, অনেক কিছু করা যায় এখানে, অনেক কাস্টমাইজেশন করা যায়। এত কাস্টমাইজেশন আমি গেলাম না, আপাতত যেটা বানায় দিছে। এটা কয় পেজের হয়েছে দেখি, এটা 5 পেজের হয়েছে। এটা আমি একটু ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে নেই, এটার ফরম্যাটটা ডিজাইন লেআউটে, হ্যাঁ লেআউটে আমি পেজ সাইজটা এটা করে দিব A4 সাইজ।
A4 সাইজের পেজে করলে হয়তো পেজ সংখ্যা একটু কমবে, 5 পেজই আছে। আচ্ছা ভালো, 5 পেজের একটা আমি একটা সুন্দর লিড ম্যাগনেট বানাইলাম। আচ্ছা, এখন এটাকে আমি যেটা করব, সেভ করে নিব। উপরে সেভ করলাম, তারপর ফাইলে গেলাম, সেভ এসে ক্লিক করলাম, এবং এটা আমি ডাউনলোডস, ডেস্কটপ, ডেস্কটপে যে আমি এটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করব। ওকে, এই যে লিড ম্যাগনেটটা পিডিএফ, আপনি চাইলে চ্যাট জিপিটি কেও বলতে পারেন যে তুমি এটাকে পিডিএফ ফরম্যাটে আমাকে বানায় দাও, সে সেটাও বানায় দিবে। আমি আপাতত ডক ফরম্যাটে নিয়ে একটু এডিট করে দেখাইলাম, যে এডিটও আপনি চাইলে করতে পারেন। এখানে এডিট করতে পারেন, ইমেজ যুক্ত করতে পারেন, এখানে ওইখানে ক্লিক করার জন্য লিঙ্ক যুক্ত করতে পারেন, অনেক কিছু করা যায়। তো এটা আমার একটা লিড ম্যাগনেট। এই বইটা আপনারা কারা কারা পেতে চান, হাত তোলেন। আপনাদের এই বইটা আমি গিফট করতে চাই, আপনারা হাত তোলেন কারা কারা পেতে চান। লিড ম্যাগনেট আমরা বানাইলাম, এতটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? চ্যাট জিপিটি ব্যবহার করে যে কোনো একটা টপিকে একটা ম্যাগনেট বানানো বা একটা ফ্রি ইবুক বানানো, একটা ভ্যালুয়েবল কিছু বানানো। হইতে পারে আপনি একটা 100টা প্রম্পটের একটা বই বানাইলেন, মানুষকে বললেন যে এইটা আমি সবাইকে গিফট করব, এটা সবাইকে গিফট করব, সবাই এই ফর্মটা ফিল আপ করেন, করবে না? সো মেইন কথা হলো, আপনি যদি মানুষকে কোনো কিছু ফ্রি অফার করেন, ফ্রি ওয়ার্কশপ হতে পারে, বই হইতে পারে, সেমিনার হতে পারে, যে কোনো কিছু ফ্রি গিফট হিসেবে অফার করেন, সে নিজে থেকে তথ্য দিবে। এটাই হলো ইনবাউন্ড লিড জেনারেশন। এবং আমরা এখন একটা লিড ম্যাগনেট তৈরি করলাম। এখন যেটা করব সেটা হলো, আমরা এই লিড ম্যাগনেটটা একটা ফর্মের সাথে কানেক্ট করব। ওকে, তো এই লিড ম্যাগনেটটা একটা বিভিন্ন টাইপের ফর্ম হইতে পারে। যেমন আমরা আজকে ফার্স্টে শুরু যদি করি, তাহলে ল্যান্ডিং পেজ হতে পারে। ল্যান্ডিং পেজ দিয়ে আমরা শুরু করতে পারি। এই লিড ম্যাগনেটের সাথে ল্যান্ডিং পেজটা সবচেয়ে ওতপ্রোতভাবে জড়িত। তো চলেন আমরা একটা ল্যান্ডিং পেজ বানানো দেখাই। তো এটা বানানোর আগে আমাদের একটা টুলসের ব্যবহার জানতে হবে। টুলসটার নাম হলো মেইল চিম্প। মেইল চিম্প হলো খুবই ফেমাস একটা টুলস, খুবই ফেমাস। মেইল চিম্পের ব্যবহার যদি না জানেন, তাহলে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। যদি ইমেল মার্কেটিং, লিড জেনারেশন এগুলো নিয়ে কাজ করতে চান, স্পেশালি ইনবাউন্ড লিড জেনারেশনে কাজ করতে চান, তাহলে টপ 5 টুলসের মধ্যে মেইল চিম্প একটা। তো মেইল চিম্পের কাজ শিখতে হবে। এখন মেইল চিম্পে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? চলেন অ্যাকাউন্ট একটা খুলি, দেখি কিভাবে খোলা যায়। আম ধরেন এখানে আমি মেইল চিম্প না, এটাতে গেলাম। আচ্ছা এটা না, আমি কোনটা দিয়ে খুলে দেখাবো, দেন ভার্চুয়াল বক্সে গেলাম। ভার্চুয়াল বক্স দিয়ে আমি মেইল চিম্পে অ্যাকাউন্ট খুলবো। মেইল চিম্পের ফোনের অ্যাপও আছে, আপনি চাইলে ফোন দিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের ফোন আছে ফোন দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় কম্পিউটারে কাজ করি, সো বলতে পারতেছি না যে ফোন দিয়ে আপনারা সব অপশন সেম পাবেন কিনা। বাট স্টিল, যেহেতু ফোনের অ্যাপ আছে, আপনারা ফোন দিয়ে প্র্যাকটিস করতে পারেন, নো প্রবলেম এট অল। আচ্ছা, তো মেইল চিম্পে আমি যাব, অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশের অনেকে অ্যাকাউন্ট খুলতে পারে না মেইল চিম্পে, কিভাবে খুলতে হয় আমি সেটা দেখা দিব। তো ফার্স্টে আমি এখানে যেটা করব, নিচে সাইন আপ নামে একটা অপশন আছে, ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের এখানে ডানে যদি দেখেন, এই যে কন্টাক্টস, এখানে 500 দেওয়া আছে, আরো অনেক হাবিজাবি দেওয়া আছে, আমরা এইগুলো দেখবো না, আমরা নিচে চলে আসবো। নিচে এই যে ফ্রি নামে একটা অপশন পাবেন নিচে, এই ফ্রি সাইন আপে ক্লিক করব। আমরা একেবারে $0 খরচ করে অ্যাকাউন্ট খুলবো। এখানে আমার ইমেল চাচ্ছে, তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে কপি করে এনে দিয়ে দিব। তো আমার একটা ইমেল অ্যাড্রেস আছে এখানে, আমি এটা কপি করি। আমার ইমেলটা এইটা, ওকে, ইমেলটা দিলাম। ইউজার নেম দিলাম। একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, যেখানে আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকতে হবে। আমি সেটাও দিলাম, সাইন আপে ক্লিক করলাম। তাহলে আমি কি করলাম, একটা ইমেল দিলাম। ইউজার, আপনি ডিরেক্ট গুগল দিয়েও লগ ইন করতে পারেন, এমন না যে আপনার এভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে করতে হবে। আপনি চাইলে ডিরেক্ট গুগল দিয়েও লগ ইন করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খুলেন, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। সো গুগলে যখন একটা ইমেল আসবে, আপনি ম্যানুয়ালি দেন, তাহলে ইমেল আসবে। যদি ডিরেক্ট গুগল দিয়ে সাইন আপ করে নেন, তাহলে ইমেল টিমেল কোনো কিছু আসবে না। সো এইটাতে যখন ক্লিক করবেন অ্যাক্টিভেটে ম্যানুয়ালি করে, তখন আপনাকে এরকম নিয়ে যাবে মেইল চিম্পের এই পেজে, যেখানে আপনি নাম দিবেন। তো আমি এখানে যে কোনো নাম দিচ্ছি। সো আমার যে ইমেলটা ছিল, সেই ইমেল অনুযায়ী আমি এখানে নাম দিচ্ছি। ইমেলটা যা ছিল তাই। ফোন নাম্বারটা আবার এখানে যা ইচ্ছা তা দিতে পারেন, ওরা ফোন নাম্বার ভেরিফাই করে না। ওকে, সো ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ফোন নাম্বার দিয়ে নেক্সট। আচ্ছা, এরপর আপনি লোকেশনও যা ইচ্ছা তা দিতে পারেন।
ওকে, যে কোনো একটা লোকেশন দিয়ে নেক্সট। আচ্ছা, এরপর আগের গুলো স্কিপ করা যাচ্ছিল না, বাট এগুলাতে কিন্তু স্কিপ বাটন আছে, So আমি স্কিপে ক্লিক করে স্কিপ করে নিব। আবার স্কিপ, আবার স্কিপ, আবার স্কিপ। ওকে, নান অফ দিস অ্যাপ্লাইতে ক্লিক করব, আই উইল ডু দিস লেটারে ক্লিক করব, এবং আস্তে আস্তে আমারটা প্রসেস হওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা একটু নিচে যাব, আবার এখানে দেখেন ফ্রি অপশন আছে, নিচে গেলে কন্টিনিউ ফ্রিতে ক্লিক করব। এখন আপনার অ্যাকাউন্ট প্রিপেয়ারিং এ চলে গেছে। সো আমরা খুব সহজে একটা মেইল চিম্প অ্যাকাউন্ট খুলে ফেলতে পারতেছি। এই মেইল চিম্প অ্যাকাউন্ট দিয়ে আমাদের তৈরি করা যে লিড ম্যাগনেটটা আছে, সেটা ব্যবহার করে আমরা আজকে লিড কালেক্ট করে দেখাবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমি আপনাদের সামনে 1,000 মানুষের সামনে দেখাচ্ছি, আপনার 1,000 মানুষ যখন এই ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলবেন, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু তাদের আহ, কি বলবো, এটা তাদের সার্ভার একটা হিট করবে, এবং তারা দেখবে যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অ্যাকাউন্ট খুলতেছে হঠাৎ করে, এবং ফ্রি অ্যাকাউন্ট, কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট নিচ্ছে না। তো তখন কিছু কাজ করতে আপনাকে বাধা দিবে, মানে আপনি কোনো কিছু পাবলিশ করতে পারবেন না, আপনি ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন, আপনাদের আরো যা যা শিখাবো আজকে, এমবেড ফর্ম, পপ আপ ফর্ম বা ইনবাউন্ড লিড কালেক্ট করার জন্য যা যা দরকার, সবই আপনি প্র্যাকটিস করার জন্য করতে পারবেন, বাট পাবলিশ করতে পারবেন না। সো কোনো সমস্যা নেই, আপনি যদি প্র্যাকটিস করতে পারেন তাহলেই হবে, কারণ আমাদের ক্লায়েন্টদের প্রোফাইল গুলো তো আর এরকম অসুবিধা দেখাবে না। তাদের প্রিমিয়াম টুলস থাকে, সেই প্রিমিয়াম টুলস দিয়ে আমরা কাজ করতে পারবো। ক্লায়েন্টের যখন এক্সেস আমাকে দিয়ে দিবে, তখন আমি তার সব কাজ করে দিব তার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে করে তো আর এগুলো লাভ নেই, বাট আমি আমার অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারি, পাবলিশ করতে পারি বা না পারি। আচ্ছা, যাদের অলরেডি মেইলচিম্প অ্যাকাউন্ট আছে তারা তো বেঁচেই গেলেন, কোনো ঝামেলা নেই, জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট ক্লিক করলাম, ক্রিয়েটে একটু নিচে যাব, দেখেন এখানে রেগুলার ইমেল, অটোমেশন, আর নিচে হলো ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা আজকে লিড কালেক্ট করা শিখব। ল্যান্ডিং পেজটাই মূলত আমাদের এখানে লিড ম্যাগনেটটা ব্যবহার করে ল্যান্ডিং পেজের থ্রুতে আমরা লিডটা কালেক্ট করব। সো বিল্ড ল্যান্ডিং পেজে ক্লিক করলাম, ল্যান্ডিং পেজে একটা নাম দিলাম যে SR ড্রিম আইটি, বিগিনে ক্লিক করলাম। ওকে, আমাকে এখানে টেমপ্লেট সিলেক্ট করতে বলতেছে যে তুমি কোন টেমপ্লেটটা ব্যবহার করে ল্যান্ডিং পেজ বানাবা। এখানে রেডিমেড অনেক টেমপ্লেট আছে, আমার না আবার রেডিমেড টেমপ্লেট পছন্দ না, আমি নিজের মতো করে একটা টেমপ্লেট বানাইতে চাচ্ছি। তাহলে আমি যেটা করব, গ্রো ইউর লিস্ট একেবারে লাস্টে এটা সিলেক্ট করব। আচ্ছা, আমি এখন একটা এক পেজের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ কি জানেন? এক পেজের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ হলো এক পেজের ওয়েবসাইট। আপনি যখন এক পেজের একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে আপনি একটা লিড ম্যাগনেট বা একটা বই অফার করলেন, যে এই যে আমি একটা বই বানাইছি, বইটা সুন্দর করে ডাউনলোড করে নাও। তো আমার এই ওয়েবসাইটটার মধ্যে সব ইনফরমেশন দেওয়া থাকবে যে কেন এই বইটা তাদের প্রয়োজন। তো আমি আবারও বলি, যারা একটু বিগিনার, ওকে, যারা বিগিনার তাদের জন্য বলতেছি, আমরা শিখতেছি কিভাবে ইনবাউন্ড লিড কালেক্ট করতে হয়। অনেকে দেরিতে আসছেন, আমি জানি, আমি দেখেই বুঝতেছি অনেকে দেরিতে এসেছেন। যখন আমরা স্কিল ডেভেলপমেন্ট ক্লাস নেই না, তখন এরকমই মনে হয় যে স্যার এগুলো কি শেখাচ্ছেন, এগুলো দিয়ে কি করব। এগুলো এক একটি স্কিল, আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারেন, আজকের ক্লাসটা করলে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারতেছেন, আজকের ক্লাসটা যদি না করেন তাহলে এটা বানাইতে পারতেন না। সো এই যে ল্যান্ডিং পেজ বানানো, এটার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস মানুষকে অফার করতেছি, দেখা গেছে একটা বই অফার করলাম, বইয়ের মাধ্যমে বইয়ের মধ্যে কি আছে, যে কিভাবে ইউনিভার্সিটি পাশ করার পরে যে স্কিলের ঘাটতিটা থাকে, সেই স্কিলের ঘাটতিটা আপনি রিকভার করতে পারবেন, এবং কোনো কিছু শিখে নিজে একটি বলতে পারবেন। এই যে দেখেন, আপনার এখানে ভয়ের ঠেলায় চলে যাবেন, আপনি কিন্তু এখনো জানেন না কিভাবে একটা ল্যান্ডিং পেজ বানাতে, বাট আজকে ক্লাস করলে কিন্তু আপনি ফ্রিতে একটা ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। এক পেজের একটা ওয়েবসাইট থাকবে আপনার, এবং সেটার মাধ্যমে আপনি লিড কালেক্ট করতে পারবেন, আপনি বলতে পারবেন একটা কোম্পানিতে, যে বলতে পারবেন আপনি একটা ক্লায়েন্টের কাছে যে যে আমি এই কাজটা পারি। ওকে, সো আমি এখানে যেটা করব, ফার্স্ট একটা লোগো বসাবো, এসআরডিমাইটের একটা লোগো এখানে বসাবো, সিলেক্ট করলাম, আপলোড লোগোতে ক্লিক করলাম, আপলোডে আবারও ক্লিক করলাম, তারপর আমাদের এসআরডিমাইটের লোগোটা আমি আপলোড করে দিব। আপলোড করে দিলাম। ওকে, তো এখানে আমি একটা এসআরডিমাইটের লোগো আপলোড করলাম, যেটা সাইজটা একটু ছোট করে দিব।
ওকে, একটা সুন্দর করে আমি একটা লোগো বসাইলাম, একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন এবং ডিটেলস দিয়ে আমি এখানে এই যে দেখেন ইমেল অ্যাড্রেস, এটা একটা ক্রাইটেরিয়া যে আপনি এইটা পুরোটা পড়বেন, তারপর ইমেল টিমেল দিবেন, এর বিনিময়ে আপনাকে এখানে আমি একটা বই গিফট করব। সো আমি ফার্স্ট নেম লাস্ট নেম এই তথ্যগুলাও নিব। ফার্স্ট নেমটাকে আমি টেনে ধরে উপরে ছেড়ে দিব, লাস্ট নেমটাকেও টেনে ধরে উপরে ছেড়ে দিব। তো ফার্স্ট নেম লাস্ট নেম এগুলাকে রিকোয়ার্ড এই অপশনটাকে আমরা সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো ফার্স্ট নেমটা অন হয়ে গেল, লাস্ট নেমটা অন হয়ে গেল, ইমেল অ্যাড্রেস অন হয়ে গেল। মানে আপনি যদি এই পেজে আসেন এবং এই তিনটা তথ্য দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করেন, আপনি একটা বই গিফট পাবেন। ওকে, আপনি একটা বই গিফট পাবেন। ঠিক আছে, আমরা তাহলে এখানে এই তিনটা জিনিস অন করে একটু উপরে যাব। উপরে যে একটা খুব সুন্দর একটা টাইটেল দিব, টাইটেল যেটা দেখা মানুষ মুগ্ধ হয়ে যাবে যে না আমার এই বইটা দরকার। একটা টাইটেল দিব, একটা ডেসক্রিপশন দিব, দরকার একটা ইমেজ বানায় দিব। চ্যাট জিপিটি দিয়ে কিন্তু খুব সুন্দর ইমেজ বানানো যায়, আপনারা জানেন কিনা জানি না। চ্যাট জিপিটি দিয়ে খুবই সুন্দর ইমেজ বানানো যায়। তো আমি চ্যাট জিপিটিতে যে আমি বলবো যে আমাকে একটা ইমেজ বানায় দাও, আমাকে একটা রিলেভেন্ট সুন্দর ইমেজ বানিয়ে দাও। ফোন দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন, কারণ ফোনে মেইল চিম্পের একটা অ্যাপ আছে। আপনারা ফোনে এখন জাস্ট যান, সার্চ করেন, মেইল চিম্প অ্যাপটা ডাউনলোড করে নেন। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তারা একটু ফোনে যান, গুগল প্লে স্টোরে যান, মেইল চিম্প লিখে সার্চ করেন এবং অ্যাপটা ডাউনলোড করে সেখানে লগ ইন করেন এবং সেটা দিয়ে কাজ করা শুরু করে দেন। আমার সাথে সাথেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের ইমেজটা তৈরি হচ্ছে। ইমেজটা তৈরি হতে হতে আমি একটু দেখি যাদের কম্পিউটার নাই তারা কিভাবে স্কিল তৈরি করবে। ওই যে বললাম ফোনে মেইল চিম্প অ্যাপটা ইনস্টল করেন। অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে হবে, বাটন ফোন থাকলে কিন্তু হবে না, অ্যান্ড্রয়েড ফোন লাগবে। রেকর্ডিং থাকলে সময় করে দেখতে পারতাম, রেকর্ডিং আছে, এই যে লাইভটা শেষ হবে আপনি এটা শেয়ার দিয়ে রাখেন, অটোমেটিক আপনি ক্লাস শেষে রেকর্ডিং আপনার ওই প্রোফাইলেই পেয়ে যাবেন, কারণ লাইভটা শেষ হইলেই এটা রেকর্ডেড আকৃতিতে আপনার প্রোফাইলে শেয়ার করা থাকলে দেখতে পাবেন, কোথাও খুঁজতে যেতে হবে না। কম্পিউটার নাই তাহলে কি করব, ফোনে অ্যাপে ইনস্টল করে কাজ করতে পারেন। রেকর্ডেড ক্লাস এবং কম্পিউটার নাই, এই দুইটা অপশনই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। অ্যাপের নাম কি? আচ্ছা, অ্যাপের নাম হলো মেইল চিম্প। মেইল চিম্প অ্যাপ। আপনারা যদি ক্লাসে সময় মতো না আসেন, ফ্রিতে শেখাচ্ছি তাতেই সময় মতো আসেন না। যদি টাকা নিয়ে শেখাতাম তাহলে নিশ্চয়ই আসতেন, তাই না? বাস্তবে তাতেও আসতেন না। বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না। ফ্রি জিনিসের ভ্যালু নাই, আর টাকা দিয়ে করে সে ভুলে যায় যে টাকা দিছিলাম। So, এই দুইটা জিনিসের জন্য মানুষ পিছিয়ে আছে। এই দুইটা জিনিস আপনাদের সাথে আমি একটা গুড নিউজ শেয়ার করতে চাচ্ছিলাম কালকে, যেটা এই মেইল চিম্পের এই আমার ইমেজটা তৈরি হতে হতে আজকেই শেয়ার করি। 18 কোটি মানুষ বাংলাদেশে আছে। 18 কোটি মানুষ বাংলাদেশে আছে। লাখ লাখ মানুষ এই অনলাইন সেক্টরে ক্যারিয়ার গড়তেছে। লাখ লাখ, হাজার হাজার মানুষ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। তার মধ্যে এই যে কোটি লাখ হাজার বললাম, এই সবগুলার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম সময়ের মধ্যে, সবচেয়ে কম বয়সে আমি একমাত্র যে এনএসডি এর ডিজিটাল মার্কেটিং এর লেভেল 3, 4, 5, 6 কমপ্লিট করেছি। আজকে আমার 6 এর এক্সাম ছিল। এনএসডিএ হলো সরকার সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আমি সবচেয়ে কম বয়সে, সবচেয়ে কম সময়ে আমি করেছি। আজকের এক্সামটা দিয়ে এটাতে আমি কম্পিটেন্ট হওয়ার পরে আমার এই অ্যাচিভমেন্টটা হয়েছে। এই লাস্ট 2 মাস ধরে আমি আমার লাইভ ক্লাস, রেকর্ডেড কোর্স, তারপর হলো ফ্রিল্যান্সিং, পার্সোনাল লাইফ সবকিছু মেনটেন করতেছি, আপনাদের ফ্রি সেমিনার নিচ্ছি। 8 ঘন্টা এক্সাম দিয়ে আসছি আমি, উইদাউট এনি ব্রেক। আমি এখন আপনাদের 2 ঘন্টা ফ্রি ক্লাস নিব। বাট স্টিল স্টিল আমি দেখবো যে মানুষ না পরিশ্রম করে না। তখন আফসোস হয়, আসলে 18 কোটি মানুষ আমার কম্পিটিটরই না। কারণ আমি জানি যে এর মধ্যে 16 কোটি মানুষ তো চেষ্টাই করতে শিখে নাই। বাকি যাও 2 কোটি আছে তারা আমার সেক্টরের না। তো ব্যাপারটা এরকম যে বাংলাদেশে কোনো কিছুতে খুব ভালো কিছু করা খুবই সহজ, কারণ বাংলাদেশে সবাই অলস।
বাংলাদেশে সবাই অলস। যেহেতু সবাই অলস, এজন্য 18 কোটি মানুষের মধ্যে ওই একটা পার্সন, রেকর্ড ব্রেক করা একটা পার্সন আমি হইতে পারছি, আলহামদুলিল্লাহ। এই রেকর্ড ব্রেক করার জন্য এই যে রেকর্ড বানায় দিয়ে গেলাম উসাইন বোল্টের মতো, এখন আপনারা রেকর্ড ভাঙেন। এত অল্প সময় অল্প বয়সে পারলে আপনারা করেন। রেকর্ড আমি বানায় দিয়ে গেছি, আমার থেকে কেউ বেশি পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি আমারে ডিফিট করতে পারবেন। বাট আমার থেকে কম পরিশ্রম করে এই 16 কোটি 18 কোটি হোক আর অথবা 100 কোটি হোক, ডিফিট করা এতটা পসিবল না। বুঝতে পারছেন? তো ব্যাপারটা এরকম যে লাইফে, স্পেশালি বাংলাদেশে, আমি একটা জিনিসই দেখলাম যে সাকসেস পাওয়া খুবই সহজ, কারণ বাংলাদেশের সবচেয়ে অলস মানুষ। একবার যদি আপনি একটু এফোর্ট দেন বাকি 10 জনের থেকে বেশি, ভাই আপনি বাংলাদেশে লিড দিবেন, লিড। বাংলাদেশে কেউ থাকবেন আপনার টক্কর দেওয়ার মতো, ভাই বিশ্বাস করেন। 16 কোটি 17 কোটি মানুষের মধ্যে যদি আমি প্রথম হইতে পারি, সেই পার্সনটা যে সবচেয়ে কম বয়সে সবচেয়ে কম সময় একবারে সবগুলো এক্সাম পাশ করছে, একবারে এক্সাম দিয়ে, তাহলে আপনার জন্য এটা কোনো কিছুই না, আপনিও পারবেন। জাস্ট একটু পরিশ্রম করতে হবে। ওকে, আচ্ছা। সো আমরা একটা মনে করেন কভার ফটো বানাইলাম, আমি একটু ওকে বলে দিই, বলে দেওয়ার দরকার নেই, যেটা বানাইছে বানাইছে। এখন এটা আমি ব্যবহার করব, এটা আমরা ব্যবহার মেইল চিম্পে কোথায় ছিলাম, মেইল চিম্পের এখানে ছিলাম। তো মেইল চিম্পে এই ইমেজটা আমি ব্যবহার করব, পাশাপাশি কিছু লেখা ব্যবহার করব। তো ইমেজ এবং লেখাগুলো আমি একটু বানায় নিয়ে আসি। আমাকে ল্যান্ডিং পেজ এর জন্য ভালো স্ট্রং হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন দাও, যাতে সেটা দেখে মানুষ ফর্ম ফিল আপ করে অ্যান্ড আমি তাদের ইবুকটা গিফট দিতে পারি। চলেন আমরা এই হেডলাইনটা ব্যবহার করি। এই হেডলাইনটা যদি আমি এখানে ব্যবহার করি, তাহলে মানুষ এটা দেখে কিছুটা ইন্টারেস্টেড হবে। গ্রাজুয়েশন শেষ কিন্তু জব নেই, স্কিল আর এক্সপিরিয়েন্স না থাকলেও জব পাওয়ার ক্লিয়ার রোডম্যাপ এইখানেই। এটা হলো একটা মারাত্মক টাইটেল আমরা তৈরি করলাম। তো আপনি যদি এটা একসাথে রাখেন আরো ভালো লাগবে। এই যে টাইটেলটা বানাইলাম, দেখছেন এইখানে টাইটেলটা ঠিক হলো, উপরে এসআর ডিমাইটের লোগো, নিচে হলো আরো কিছু বর্ণনা। সো চলেন বর্ণনাটাও কপি করে নিয়ে আসি। একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি ভাই, এরকম একটা কাজ করে আপনি 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন, 8 থেকে 10 হাজার টাকা একটা কাজ করে। ওকে, সো যদি এখন নাও বুঝেন, তাও বলবো ভাই আরেকবার দেখেন রেকর্ড ভিডিওটা। জীবন আপনার পরিবর্তন হবে, আমার না। আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে যদি আপনি এগুলা শিখতে পারেন। জাস্ট ধৈর্য ধইরা ভিডিও বারবার দেখে হইলে একবার শিখেন। ওকে, বাকিটা দেখবেন। আল্লাহ পরিশ্রমী মানুষকে আমি কখনো দেখি নাই ব্যর্থ হইতে দিতে। আল্লাহ কখনোই পরিশ্রমী মানুষকে ব্যর্থ করে না। আল্লাহর এই নেয়ামত যদি আমরা না ফিল করতে পারি, না ব্যবহার করতে পারি, বিশ্বাস করেন আমাদের লাইফ আসলেই বৃথা। পরিশ্রমী মানুষকে আল্লাহ কখনোই ব্যর্থ করে না। আমি দেখছি ভাই, নিজের লাইফ দিয়ে দেখছি, আমি খুব ভালো করে জানি এই ব্যাপারটা। বুঝতে পারছেন আল্লাহ যে কিভাবে হেল্প করে, আমরা সেটা কল্পনাও করতে পারি না। আমাদের সামনে অপরচুনিটি থাকলে আমরা বুঝি না। এই যে দেখেন আমি ফ্রি সেমিনার নিচ্ছি, একটু ফোকাস দেন। যারা ফোকাস দিবেন তারা ফ্রিতে অনেক কিছু শিখবেন। এই যে আমি একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি, ল্যান্ডিং পেজ বাংলাদেশে কয়জন বানাইতে পারে, কয়জন ডিজিটাল মার্কেটের ল্যান্ডিং পেজ বানাইতে পারে? এই যে উপরে লোগো দিলাম খুব ইজিলি, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ডানে জাস্ট এডিট করলাম, ক্লিক করলাম, বাম ডানে এডিট করলাম। এই এতটুকু সিম্পল ব্যাপার কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। তারপর নিচে একটা ফর্ম দিলাম, তাই না? এখন আমার একটা ইমেজ দরকার, এখন ইমেজের জন্য আমি কি করতে পারি? আমার একটা ইমেজ দরকার, তো আমি কি করব? এখানে আমি একটু নিচে যাব, এই ইমেজ একটা ক্লিক করব। আমি একটা ইমেজ আপলোড করতে চাই। কোন ইমেজটা আপলোড করব? যে ইমেজটা আমি চ্যাট জিপিটি দিয়ে বানাইছি। ওকে, আমার ইমেজটা যা আছে সেভাবেই থাকুক। আমি এটাকে ইনসার্টে ক্লিক করে নিয়ে আসি। ওকে, এটা হলো আমার ইমেজ। ইমেজটা একটু এখানে আসলে ভালো লাগতেছে না, আমার পছন্দ হয়নি। এখানে ইমেজটা ভালো আমার লাগতেছে না। তাহলে কি করব? ইমেজটা জাস্ট ডিলিট করে দিই। ইমেজটা ভালো লাগে না, এখানে ইমেজটা মানাচ্ছে না। ওকে, ইমেজটা মানাচ্ছে না। আমরা ইমেজটা বাদ দেই, আমরা নিচের ফর্মে চলে যাই আপাতত। এই যে নিচে আসলাম। নিচে কোথায় আসলাম? নিচে হলো আমাদের এই ফর্মটা, যে কেউ ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব। আমি না এখানে সাবস্ক্রাইব বাটনটা মানাচ্ছে না, আমি এখানে সাবস্ক্রাইব বাদ দিয়ে বলবো যে গেট ইউর ফ্রি
ইবুক। ওকে, এই তোমার ইবুকটা, তোমার যে ফ্রি ইবুকটা আছে তুমি এটা নেওয়ার জন্য এখানে ক্লিক করো। ওকে, কনফার্মেশন মেসেজের মধ্যে আমরা লিখতে পারি সাকসেস ইউ হ্যাভ বিন অ্যাডেড টু দ্য অডিয়েন্স, এটার বদলে আমি বলবো যে সাকসেস নাও ক্লিক, না, সাকসেস উই আর রিডাইরেক্টিং ইউ টু ডাউনলোড দ্য ই বুক। ওকে, সো আমি এখানে একটা কনফার্মেশন মেসেজ দিলাম। সো আমি একটু প্রথম থেকে বলি, কেউ যদি এই ল্যান্ডিং পেজে আসে একটা লোগো দেখবে, তারপর এইখানে একটা টাইটেল দেখবে যে গ্র্যাজুয়েশন শেষ কিন্তু জব নেই, স্কিল আর এক্সপিরিয়েন্স না থাকলেও জব পাওয়ার ক্লিয়ার রোডম্যাপ এইখানেই। তারপর একটা বর্ণনা দেওয়া আছে যে ইউনিভার্সিটি ডিগ্রি থাকা সত্ত্বেও যদি বারবার জব রিজেকশনে যাও, তাহলে তোমার না গ্র্যাজুয়েশন, তোমার না গাইডেন্সের অভাব, আচ্ছা তোমার না গাইডেন্সের অভাব, মানে তোমার সব ঠিক আছে বাট গাইডেন্স নাই। সো এই ইবুকটা যেটা ফ্রিতে দিচ্ছি সেটা পড়ো, তাহলে তুমি গাইডলাইন পাবা, সেই অনুযায়ী তুমি যদি আগেও লাইফে ভালো কিছু করবা। তো ইবুকটা পাওয়ার জন্য কি করতে হবে, তোমার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে গেট ইবুকে ক্লিক করতে হবে। ওকে, দ্যাটস ইট, এতটুকু করলেই হবে। এখন আমি এখানে যেটা করব, এই গেট ইউর ইবুক এখানে বাটন টেক্সটের নিচে দেখেন সেন্ড টু আছে কনফার্মেশন মেসেজ, এটা বাদ দিয়ে আমি একটা ওয়েব অ্যাড্রেসে ক্লিক করব। ওয়েব অ্যাড্রেস ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিব। আর আমরা যে ইবুকটা বানাইছি সেটা আমরা গুগল ড্রাইভে আপলোড দিব। গুগল ড্রাইভ তো সবাই ব্যবহার করতে পারেন, এই গুগল ড্রাইভে আমি আমার ইবুকটা আপলোড করব। এই যে দেখছেন ইবুকটা আপলোড করে ফেললাম। গুগল ড্রাইভে ইবুকটা আপলোড করে এটার লিংক আমি দিয়ে দিব। শেয়ার অপশনে ক্লিক করে এটা আমি এনিওয়ান উইথ দ্য লিংকে দিব এবং কপি লিংকে ক্লিক করব। এই যে লিংকটা পাইলাম গুগল ড্রাইভে আপলোড করে, এই লিংকটা আমি এখানে শেয়ার করব। আমি একটু আবারও বলি, আমরা একটা পিডিএফ বানাইছিলাম সেটা ড্রাইভে আপলোড করলাম, আপলোড করার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর শেয়ারে গেলাম, শেয়ারে যাওয়ার পর এখানে এটা সাধারণত রেস্ট্রিক্টেড করা থাকে, মানে এটা কেউ দেখতে পারবে না। আমরা এটাকে এনিওয়ান উইথ দ্য লিংকে ক্লিক করে কপি লিংকে ক্লিক করব যাতে যে কেউ এটাতে ক্লিক করে দেখতে পারে। তারপর আমরা ল্যান্ডিং পেজে আসলাম, ওয়েব অ্যাড্রেসের এখানে ইউআরএলটা দিলাম, সেভ এন্ড ক্লোজে ক্লিক করলাম। ওকে, আচ্ছা, এখন ইমেজটা দিতে চাচ্ছিলাম, তো ইমেজ দেওয়ার জন্য আমি এখানে এই ইমেজটা টেনে ধরে, ডান সাইডে ইমেজ আছে, টেনে ধরে একটা ইমেজের ব্লক এখানে নিয়ে আসলাম। এখন আশা করি একটা ইমেজ দিলে দেখতে খারাপ হবে না। এখানে একটা ইমেজ ছিল আমাদের, এটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দেখেন উপরে এসআরডিএমআইটির লোগো, একটা টাইটেল, এটা হলো, তারপর এখানে একটা সুন্দর একটা ইমেজ। এই ইমেজটা যদি আপনি এরকম চান যে এটা এখানে ভাল লাগতেছে না, আপনি একটু উপরের দিকে নিতে চান, এটাকে টেনে ধরে আপনি উপরেও নিতে পারেন। ওকে, আপনি যদি উপরে নিতে চান, নিচে নিতে চান, কোথাও নিতে চাইলে টেনে ধরে সেটা করতে পারেন। তো আমরা এখানে ইমেজটা রেখে দিলাম। সো খুব সিম্পলি আমাদের একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, ইমেজটা আমি একটু উপরেই নিয়ে যাই, আই থিঙ্ক এটা ভালো হবে। ওকে, খুব সুন্দর করে একটা ইমেজ নিলাম, সবকিছু করলাম। এখন এটাকে আমি সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। আমি বের হয়ে আসলাম, আমার ল্যান্ডিং পেজ ডিজাইন করা শেষ। ল্যান্ডিং পেজটা ডিজাইন করা শেষ। ল্যান্ডিং পেজ ডিজাইন করে পাবলিশে ক্লিক করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমি একটু আপনাদের যদি দেখাই, ল্যান্ডিং পেজটা তো আমি পাবলিশ করি নাই, পাবলিশ করলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। নতুন অ্যাকাউন্ট খুলেই যদি ল্যান্ডিং পেজ পাবলিশ করা শুরু করেন, প্রায় প্রবলেম করে, আমি তো ফার্স্টেই বলছি। তো তারপর আমি একটু পাবলিশ করে দেখি, কিছু করার নাই, পাবলিশ করে যদি নষ্ট হয়ে যায় তারপর আমাদের পাবলিশ করে দেখাইতে হবে। তো আমাদের ল্যান্ডিং পেজটা লাইভ, আমি একটু ক্লিক করে দেখি যে দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন, এটা হলো আমাদের ল্যান্ডিং পেজ। এসআরডিএমআইটি গ্রাজুয়েশন শেষ কিন্তু জব নেই, স্কিল আর এক্সপিরিয়েন্স না থাকলেও জব পাওয়ার ক্লিয়ার রোডম্যাপ এইখানেই। তারপর একটা ইমেজ, ইউনিভার্সিটি ডিগ্রি থাকা সত্ত্বেও যদি বারবার জব রিজেকশন, এই যে এটা আমি পুরোটা আপনাকে দিয়ে দিই কেমন হয়। এটা আমাদের যে এসআরডিএমআইটি পাবলিক গ্রুপ আছে না, সেখানে আমি দিয়ে দিচ্ছি, আপনি একটু ক্লিক করে দেখেন। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার আগে দ্রুত দ্রুত দেখে নিয়েন। দেখেন দেখেন দেখেন, এই ল্যান্ডিং পেজটা আপনারা দেখতে পান কিনা দেখেন।
ইমেজ কেমন কি বানায় দিচ্ছে চ্যাট জিপিটি, সেটাতে এত মাথা ব্যথা করার দরকার নাই। জাস্ট আপনি এই যে আমি এটা পিন টু ফিচার্ডে নিয়ে গেলাম যাতে আপনার একেবারে ফার্স্টে এসে এটা দেখতে পান। তো ইমেজ আপনি বানায় নেবেন নিজের মতো, সমস্যা নাই। আমি যেটাতে ফোকাস করতেছি সেটা হলো আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা কিভাবে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হয়। ইমেজ আপনি এআই দিয়ে আমি বানাইছি, আপনি ক্যানভা দিয়ে বানান। আপনি দরকার হলে চ্যাট জিপিটি কে বলেন যে কোনো টেক্সট না দিতে বা টেক্সট গুলো সব ইংরেজি করে দিতে, তাহলে যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো চলে যাবে। ইমেজ কিন্তু আমি বানানো শেখাচ্ছি না আজকে। আজকে আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে বা একটা লিড ম্যাগনেটের থ্রুতে কিভাবে ইনবাউন্ড লিড কালেক্ট করা যায় সেটা দেখাচ্ছি। সো আপনার এই ল্যান্ডিং পেজে যাবেন, যে এখানে আপনারা ফর্মটা ফিল আপ করেন, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেল অ্যাড্রেস দেন। তারপর গেট ইউর ফ্রি বুকে যান। আচ্ছা, আপনার ফিল আপ করতে কষ্ট হচ্ছে, চলেন আমি ফিল আপ করি। shaikh@gmail.com, এটা লিখে গেট ইউর ফ্রি বুকে ক্লিক করলাম। দেখেন তো আমাকে সুন্দর করে তারা নিয়ে যাচ্ছে কিনা ড্রাইভটাতে। গেল ড্রাইভটাতে, এই যে দেখেন আমি ড্রাইভে চলে আসলাম। আমি কি এখানে পিডিএফটা ডাউনলোড করার অপশন পাচ্ছি? দেখেন আমি এখানে কিন্তু পিডিএফটা ডাউনলোড করার অপশন পাচ্ছি। ওকে, এখন এই যে আমি তথ্যগুলো দিলাম, এটা কোথায় জমা হচ্ছে? আমি তো লিড কালেক্ট করার জন্য এত কাহিনী করলাম, তাই না? এই লিডগুলো কোথায় জমা হচ্ছে? মেইল চিম্পে। কোথায় জমা হচ্ছে? মেইল চিম্পে। এই যে চলেন মেইল চিম্পে আমরা যাই, দেখেন লিডগুলো কোথায় আছে। এই যে অডিয়েন্স অপশন আছে না, এটা কিন্তু আমি মেইল চিম্পে আছি। মেইল চিম্পের মধ্যে বাঁ সাইডে দেখেন ফর্মের নিচে অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। এই যে 35 জন আপনারা ফর্ম ফিল আপ করছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কিন্তু খুব সুন্দর করে এখানে ফর্ম ফিল আপ করেছেন এবং দেখতে পাচ্ছি আমি মনোয়ার হোসেন, নাহিয়ান রাশিদ, রেজাবুল খান, সোহরাব হোসেন, সাদিয়া পিঙ্কি, তারপর উম্মে মরিয়ম, তারপর স্টুডেন্ট অফ শায়েক আহমেদ। ওরে খাইছে রে, স্টুডেন্ট অফ শায়েক আহমেদ, এটা তার নাম হিসেবে দিছে। ফার্স্ট নেম দিছে হলো স্টুডেন্ট অফ, লাস্ট নেম দিছে হলো শায়েক আহমেদ। বাহ, আমার আমার মানে কি বলবো, আদর্শ ছাত্র। তারপর হলো মারিয়া তন্নি, সাব্বির আহমেদ, জারিফ উদ্দিন, গিয়াস উদ্দিন, আইমন নেসা। কত মানুষ ফর্ম ফিল আপ করে ফেলছে দেখেন। 35 জনের ডাটা আমি পেয়ে গেছি, আর তারা আমার ফ্রি পিডিএফ পেয়ে গেছে। জিনিসটা অস্থির না? আমি তাদের ডাটা পেয়ে গেলাম, তারা আমার পিডিএফটা পেয়ে গেল। আমি লিড কালেক্ট করলাম তাদের। কি সুন্দর করে একটা লিডের প্রসেস, মানুষ এসে লিড দিয়ে যাবে ভাই। আপনি যদি এভাবে কাজ করেন, মানুষ এসে লিড দিয়ে যাবে। আপনি যদি এই প্রসেসটা জানেন, ক্লায়েন্টকে এইভাবে যদি কাজ করে দেখান, ক্লায়েন্ট এটার জন্য আপনাকে 5 থেকে 10 হাজার টাকা পে করতে পারে, যদি হায়ার পেইং ক্লায়েন্ট হয়। আর যদি মিনিমাম আপনি ইনকাম করেন 3 থেকে 4 হাজার টাকা, আপনি জাস্ট এই কাজটা করে দেওয়ার জন্য। কি করলাম, কতক্ষণ লাগলো? চ্যাট জিপিটি দিয়ে একটা বই বানাইছি, চ্যাট জিপিটি দিয়ে টাইটেল বানাইছি, চ্যাট জিপিটি দিয়ে ইমেজ বানাইছি, চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশন বানাইছি। সবই চ্যাট জিপিটি করছে, আমি কি করছি? আমি শুধু প্রসেসটা ঠিক করছি, কিভাবে কাজ করতে হয়, আর কিচ্ছু না। জাস্ট প্রসেসটা। এখন আপনারা এখানে 35, আমি যদি রিফ্রেশ দিই আমি জানি যে আরো সংখ্যা বেড়ে যাবে। 81 জন, দেখছেন 81 জন হয়ে গেছে। এই যে আফরোজা আক্তার, ফিরদৌস হোসেন, উম্মে আয়েশা, মারুফ হাসান, নাফিসা শেখ, তামান্না আক্তার, মনিকা আক্তার, সাগর মিয়া, হোসেন সাহেব। আরে মানুষ শুধু এইটা ফর্ম ফিল আপ করতে আছে, আর আপনি এখনো খুঁজে পান না লিঙ্ক? আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। আপনারা নাকি লিঙ্কই খুঁজে পান না? আরে অফিসিয়াল পাবলিক গ্রুপে যান, সেখানে একেবারে এই যে এসএডিমেট অফিসিয়াল পাবলিক গ্রুপেই তো দেওয়া আছে। এই গ্রুপের মধ্যে একেবারে শুরুতেই পিন পোস্ট করে রাখা আছে। জাস্ট এখানে আইসা আপনি ক্লিক করেন, এই যে দেখেন 44 জন রিয়েক্টও দিছে আমার পোস্টে। অফিসিয়াল পাবলিক গ্রুপে যদি যান, তাহলে এখানে ফিচার সেকশনে পেয়ে যাবেন লিংক। লিংক পাবেন না কেন? লিংক অবশ্যই পাবেন, একটু খুঁজেন, খুঁজলে পাবেন। লিংক যদি খুঁজে না পান, তাইলে কেমনে হবে? তাহলে আমরা কিন্তু খুব সুন্দর করে একটা লিড ম্যাগনেট তৈরি করে একটা ল্যান্ডিং পেজ এর মাধ্যমে ইনবাউন্ড লিড কালেক্ট করলাম। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, যদি নাও বুঝেন ক্লাসটা আরেকবার দেখবেন, কারণ এই যে টপিকটা শিখাইলাম, এইটা একটা স্কিল। এখন যদি আমি স্কিল আপনাদের শেখানোর পরে আপনি না বুঝেন, তাহলে স্কিল কেমনে শিখবেন? বুঝেন নাই? স্কিল যদি আপনি শিখাচ্ছি যে সেটা যদি না বুঝেন যে এটা একটা স্কিল, তাহলে স্কিলটা শিখবেন কিভাবে? তো এই স্কিলটা শিখেন, ক্লাসটা দরকার হলে 2বার দেখেন। আর এখনো ক্লাস শেষ হয়নি, আরো অনেক টপিক দেখাবো, আরো অনেক টপিক দেখাবো। লিড আরো অনেক ভাবে কালেক্ট করা যায়। এটা হলো একটা, যে আপনি একটা ল্যান্ডিং পেজ বানায় লিড কালেক্ট করলেন। আরো কিছু সিস্টেম আছে, আরো বিভিন্ন টাইপের ফর্ম আছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা তথ্য আপনাদের একটু বলে রাখি। আপনাদের না অনেক সময় কনফিউজ হয়েছে, স্যার এই টপিকটা না অনেক কঠিন, স্যার এগুলো আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা দেখেন, এখানে দুইটা ডিসিশন নিতে হবে আপনার। হয় আপনার আদা জল খেয়ে নামতে হবে, আপনার এইটা ভাবতে হবে যে যেহেতু কঠিন, মানে সবাই এটা পারে না। আমার কাছে যেহেতু কঠিন, তাহলে মানুষের কাছেও কঠিন লাগতেছে। তো যেহেতু বেশিরভাগ মানুষের কাছে কঠিন লাগতেছে, আমি যদি এটা শিখে ফেলি,
তাহলে আমার ইনকাম করা সহজ। আমি না কঠিন জিনিস দেখে ভয় পাই একটু কম। আমি একটু ব্যতিক্রম ভাই। ব্যতিক্রম না হলে আমি 18 কোটিতে ফার্স্ট হইতে পারতাম না। ওকে। সো এই যে ব্যতিক্রম জিনিসটা কি আমি বলি, যেখানে মানুষ ভয়ে যায় না, আমি সেইটাই করতে চাই। কারণ কি? কারণ যেহেতু মানুষ ভয়ে যায় না, মানে এখানে কম্পিটিশন কম। সিম্পল। যেখানে মানুষ ভয়ে যাইতেই পারে না সেখানে কম্পিটিশন কম, আর কম্পিটিশন কম মানে আমার চান্সেস বেশি। So এই সিম্পল লজিকটা মানুষ যদি বুঝে, লাইফ অনেক ইজি হয়ে যাবে। এই সিম্পল লজিকটা। সো এই যে দেখেন, আপনার হয়তো বা ল্যান্ডিং পেজ তৈরি করে কঠিন লাগতেছে, আপনি শিখেন। আপনি 100 জন থেকে আগে যাবেন। 100 জন ভয়ই পালায় গেছে। আপনি 100 জনের মধ্যে 1 নাম্বার হন। 100 জনের মধ্যে আপনি 1 নাম্বার হবেন ল্যান্ডিং পেজ তৈরি করে। আপনি পারবেন না মানে? আমি পারি। আমি কি আপনি, আপনিও ভাত খান আমিও ভাত খাই। ছোটবেলায় উদাহরণ ছিল না, বাবা মা বলতো যে সেও ভাত খায়, তোরেও ভাত খাওয়াই, তাহলে সে ফার্স্ট হইলে তুই হোস না কেন? হ্যাঁ, সে যদি ফার্স্ট হইতে পারে তুই হোস না কেন? ওর পা ধোয়া পানি কাজা বলে না? সো আমিও ভাত খাই আপনিও ভাত খান। তো ডিফারেন্সটা কি? আপনি জাস্ট একটা কাজ করবেন, আপনি ভয় পাবেন না কোনো কিছু শিখতে। একটা জিনিস সর্বোচ্চ কি হতে পারে? এ কি কোনো জন্তু জানোয়ার, বাঘ সিংহ যে আপনারা কামড় দিবে? আপনি একটা ভিডিও বুঝেন নাই, 3 বার দেখেন। পৃথিবীতে এমন কোন জিনিসটা আছে যে একটা মানুষ বুঝে না, একটা পারবে না? কোন কোন জিনিসটা আছে? আপনি যদি চান, এই যে আমি আমি রান্না পারি না, আমি যদি কালকে থেকে রান্না শুরু করি, কেন? আমি হাত 2 বার ছ্যাঁকা খাইলাম, হাত পা কাটলাম, তাই বলে কি রান্না আমি শিখতে পারবো না? পৃথিবীতে যত ভালো ভালো শেফ আছে, ফেমাস শেফ আছে, বেশিরভাগ ছেলে। আবার মনে করেন কম্পিউটারের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় অনেকে ভাবে যে মেয়েরা টেকনিক্যাল পার্ট অনেক দুর্বল। একটা মেয়েরে আপনি ট্রেনিং দেওয়াইতে থাকেন, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, কয়দিন লাগবে বলেন? সে একদিন না একদিন আপনার থেকেও বেটার করে দেখাবে। লাইগা থাকতে হবে জাস্ট। মেইন কথা হলো লাইগা থাকতে হবে। তো একটা মানুষ পারে না, ভয় পাই বইলা পিছিয়ে থাকলে হবে না, লাইগা থাকেন। আপনি দুনিয়া উদ্ধার করতে পারবেন, দুনিয়া জয় করতে পারবেন। ওকে। তো যেটা বলতেছিলাম, আমরা এখানে ইনবাউন্ড লিড কালেক্ট করা, লিড জেনারেশন শিখলাম ল্যান্ডিং পেজের মাধ্যমে। এখন আমরা আরো কিছু ফর্ম শিখবো, আরো কিছু। এখানে এখানে দেখেন 250 জন, 250 জন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ডাটা নিয়ে কি করা যায় ভাবতেছি। তো 250 জনের মতো মানুষ এখানে ফর্ম ফিল আপ করেছে। এখন আমরা আরো বিভিন্ন টাইপের ফর্ম বানাবো। এটা তো ল্যান্ডিং পেজ গেল। বিভিন্ন টাইপের ফর্ম হয় আরো, যেমন পপ আপ ফর্ম, এমবেড ফর্ম, এগুলা বানানো দেখব। তো সবচেয়ে সহজ ফর্মগুলোর মধ্যে এমবেড ফর্ম একটা, যেখানে আপনার কিছুই করতে হবে না। তো আমরা এখানে যেটা করব, বাম সাইডে ফর্ম অপশনে যাব। ফর্ম অপশনে যে আদার ফর্মসে ক্লিক করব। এখান থেকে আমরা ডান সাইডে ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করব। আপনার সামনের ফার্স্ট অপশনটাই হবে এমবেড ফর্ম। সেকেন্ড অপশনটা হবে সাইন আপ ল্যান্ডিং পেজ, যেটা আমরা একটু আগে করেছি। থার্ড অপশনটা হলো পপ আপ ফর্ম। সো ফার্স্টে হলো এমবেড ফর্ম, এটা আমরা একটু দেখবো। এমবেড ফর্মে ক্লিক করব, ফর্মের একটা নাম দিব এমবেড ফর্ম। এমবেড ফর্মের নাম দিব এমবেড ফর্ম। ভাই আমার মাথায় কোনো নাম আসতেছে না, আপনারা একটা ভালো নাম দিয়ে নিয়েন। আমি আবার একটু শর্টকাটে কাজ করি, তো এমবেড ফর্ম দিয়ে কন্টিনিউ টু বিল্ডারে ক্লিক করলাম। আচ্ছা, এমবেড ফর্মের আপনি দেখেন আপনার সামনে এমবেড ফর্ম অলরেডি তৈরিই আছে। উপরে সাবস্ক্রাইব লেখা, নিচে ইমেল দেওয়া, তারপর হলো সাবস্ক্রাইব, মানে এটা একেবারে সিম্পল ফর্ম। আমি না নিজের মতো কাস্টমাইজ করতে চাই। ফার্স্টে হলো ফর্ম ফিল্ডস, বা সাইডে এখানে ক্লিক করব, তাই ফার্স্ট নেম লাস্ট নেম যুক্ত করে দিব। আমি ইমেলটাকে 3 নম্বর অপশনে দিব, এবং ফার্স্ট নেমে যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন থাকবে নিচে, সেট অ্যাজ রিকোয়ার্ড, এটা অন করে দিব যে এটা দিতেই হবে। ফার্স্ট নেম না দিয়ে যাওয়া যাবে না। সেম জিনিসটা লাস্ট নেমেও করব, সেট অ্যাজ রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে। এই যে স্টার, স্টার যুক্ত হয়ে গেছে, আমি যদি টিক চিহ্ন উঠায় দিই স্টার গায়েব হয়ে যাবে। স্টার নাই মানে এটা আপনি বাদ দিতে পারেন। স্টার অন করা মানে বা রিকোয়ার্ড করে দেওয়া মানে এটা দিতেই হবে উত্তর। তো আমি আবার ইমেলটাকে নিচে নিয়ে নিই। আপনি আর কি কি যুক্ত করতে পারবেন একটু দেখেন। আপনি অ্যাড্রেস চাইলে যুক্ত করতে পারেন, যেখানে আপনি চাচ্ছেন যে মানুষ যাতে আপনার অ্যাড্রেসও শেয়ার করে। আপনি এখানে ফোন নাম্বার চাইলে দিতে পারেন, যে মানুষ যাতে ফোন নাম্বার দেয়। বার্থডে, কোম্পানি, বিভিন্ন জিনিস অপশন আছে। So আমি এই অ্যাড্রেসও দরকার নাই, ফোন নাম্বারও দরকার নাই, আমার শুধু ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা হইলেই হচ্ছে। ব্যাকে চলে আসি। আচ্ছা, এরপর সেটিংস, সেটিংসে চলেন কিছু কাজ করি। সেটিংসে ক্লিক করলাম, এখানে নাম দেওয়া আছে সাবস্ক্রাইব। আমি চাচ্ছি না সাবস্ক্রাইব থাকুক, আমি চাচ্ছি যে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার। নিউজ লেটার কি জানেন? ওই ইমেলের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন আপনাদের পাঠাবো। আচ্ছা, আমি কালকে থেকে যদি বলি যে আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে স্কিলের ব্যাখ্যা বা বিশ্লেষণ বা স্কিলের নাম
বা কিভাবে স্কিলটা শিখবেন সেটা আমি ইমেলের মাধ্যমে আপনাকে পাঠাবো। আপনারা কি সেই ইমেলটা পেতে চাবেন না প্রতিদিন? প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার করে যদি বলি যে একটি স্কিল শেখানোর জন্য একটা ভিডিও পাঠাবো ইমেল করে, বা একটা ইনফরমেশন পাঠাবো, বা একটা গাইডলাইন পাঠাবো, আপনারা পেতে চাবেন না? সবাই চাবে। তো আমি যদি এইটাই এখানে টাইটেল দিই যে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, যদি এটা পেতে চান তাহলে আমাদের এই ফর্মটা ফিল আপ করেন। এই তো মানুষ ফর্ম ফিল আপ করার জন্য পাগল হয়ে যাবে। এই ফর্ম ফিল আপ করার জন্য পাগল হয়ে যাবে। ওকে, আমি এটা আবারও বলি, এমবেড ফর্ম হলো একটা ফর্ম যেটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। মানুষ আপনার নিউজ লেটার, নিউজ লেটার মানে হলো আপনি ইমেলের মাধ্যমে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য মানুষের শেয়ার করবেন ফ্রিতে, এরকম কিছু। পেইড নিউজ লেটারও হয়, বাট আমি ফ্রি এর কথা বলতেছি। ধরেন আমি বললাম যে প্রতিদিন আমি আপনাদের একটা ফ্রি এরকম নিউজ দিব বা ইনফরমেশন দিব বা স্কিল শেখাবো। এটা আপনার কারা কারা পেতে চান তারা এই ফর্মটা ফিল আপ করেন। এই যে আমি আপনার ডাটাটা কালেক্ট করে ফেললাম একটা লোভ দেখা, এইটাই তো এমবেড ফর্মের কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি ব্যাকে চলে আসি। ট্যাগস অপশনটা আমাদের আপাতত কোনো কাজ নাই, রেফারেল ব্যাচেরও দরকার নেই, আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটা 3 নম্বরে যাচ্ছে, এটা 1 নম্বরে চলে যায়। আচ্ছা, এতটুকু হয়ে গেছে, আমি কন্টিনিউতে ক্লিক করি। ওকে, শেষ, আমাদের কাজ শেষ। ফর্ম তৈরি, এতটুকু বুঝতে সমস্যা হয়েছে? কাজ শেষ, আমাদের ফর্ম তৈরি করা হয়ে গেছে। এই যে কোডটা না, এই কোডটা আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট এটার জন্য আপনাকে পেমেন্ট করে দিবে। এই যে ফর্মটা তৈরি করে একটা কোড পাইলেন, এই কোডটা যে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট এটা তার ডেভেলপারের মাধ্যমে ওয়েবসাইটে যুক্ত করবে, এবং সেখানে দেখা গেছে যে আপনার এই যে কাজ করে দিছেন, কোডটা বানায় দিছেন এই ফর্ম দিয়ে, ফর্মের জন্য একটা কোড তৈরি করে দিছেন, এটার জন্য সে আপনাকে পেমেন্ট করবে। দ্যাটস ইট। এতটুকু বুঝেন নাই? কঠিন কিছু? কি করলাম আমরা? জাস্ট কয়টা ক্লিক করলাম, আর তো কিছু না। আমরা খুব ইজিলি একটা এমবেড ফর্ম তৈরি করলাম। আমরা জাস্ট এখানে বললাম যে কেউ একজন আসবে, উপরে লেখা থাকবে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, নিচের নাম, ইমেল অ্যাড্রেস, আর লাস্টে হলো সাবস্ক্রাইব বাটন। এই এতটুকু একটা আমি সুন্দর করে তৈরি করে একটা কোড বানাইলাম। আমি আসলে আমি বানাই নাই, কোডটা মেইল চিম নিজেই তৈরি করে দিয়েছে, এবং এই কোডটা আমি কপি করে ক্লায়েন্টকে দিলে সে আমাকে 3,000 টাকা দিবে। এটা আপনারা পারবেন না? আচ্ছা, চলেন ব্যাক টু এডিট অপশনে চলে যাই। আমরা এমবেড ফর্মও বুঝতে পারলাম। যে স্কিলগুলো শিখাচ্ছে এইগুলো আসলে হঠাৎ করে হয়েছে কি, আপনারা তো একেবারে বেশি বিগিনার, স্কিলও যদি শিখাই তাতেও ভয় পেয়ে যান। এই জন্যই মূলত আমাদের এসআরডিমাইটি থেকে যে আমরা কোর্সগুলো করাই, এই কোর্সগুলো তো না ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ অনেক বেসিক থেকে শুরু হয়। বাট এই সেমিনারে তো মানে এটা একটা স্কিল বেসড সেমিনার। এখানে যখন বেশি বেসিক নিয়ে কথাবার্তা বলি, সবাই বলে যে ওরে বাবা এসআরডিমাইটি তো বেসিক ছাড়া কিছু শেখাই না, ওরা হয়তো বা বেসিক ছাড়া কিছু পারেই না। আবার যখন একটু মিড লেভেলের বা আপার লেভেলের কোনো একটা টপিক ধরি, তখন বিগিনাররা বলে যে স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপরে প্লেন আছে, প্লেনের উপরে আকাশ আছে, আকাশের উপর মহাকাশ আছে, মহাকাশের উপর দিয়ে যাচ্ছে। সো যাবো তো যাবো কই? সহজ জিনিস শেখাইলে আমাদেরকে হেয় করা হয়, একটু মিড লেভেলের বা একটু আপার লেভেলের কোনো একটা টপিক শেখাইলে স্টুডেন্টের মাথা ওলা যায়। এই ব্যালেন্স করতে করতে আমি ইমব্যালেন্স হয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? সো যাই হোক, এটা একটা ছোট কাজ, খুব কঠিন কিছু না। এটা একটু শিখে রাখেন। আপনাদের আরো সামনে ক্লাস আছে, ফাইবারের গাইডলাইন আছে, ফাইবারের বাইরে ক্লায়েন্ট পাওয়ার গাইডলাইন আছে, সেগুলো আপনি বুঝবেন। ওকে, তখন এগুলো কিভাবে সার্ভিসগুলো দিবেন সেগুলো তখন শিখবেন। বাট আপাতত জাস্ট আপনি এই কাজগুলো শিখেন, স্কিলটা ডেভেলপ করেন, এমবেড ফর্মটা বানানো শিখেন। আজকে যে ভিডিওটা না, এটা আমাদের ইউটিউবে আপলোড হবে, ফেসবুকেও লাইভ ভিডিওটা পাবেন। এইগুলা দেখেন, শিখেন, প্র্যাকটিস করেন, আটকে গেলে সাপোর্টে আসেন, আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে পোস্ট করেন, তাহলেই হবে। আচ্ছা, ভালো কথা, আপনাদের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে আমাকে। আমাদের একটা লিড ম্যাগনেট বলতে পারেন। সেটা হলো আমাদের সেমিনার স্পেশাল ডিসকাউন্ট, মানে আমাদের যে সেমিনার কয়দিন চলবে, তাদের মধ্যে কারো যদি মনে হয় যে এসআরডিএমআইটির ফিউচারে কোনো একটা কোর্স বা কোনো একটা প্যাকেজ পারচেস করবে, তারা ডিসকাউন্ট চাই, তাদের জন্য শুধু এই ফর্মটা আমাকে দেওয়া হয়েছে আমাদের এসআরডিএমআইটি থেকে। এসআরডিএমআইটি হেড অফিস থেকে আমাকে এটা বলা হয়েছে যে আপনাদের সাথে যাতে আমি এটা শেয়ার করি। এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে রাখে তাহলে আমরা তাদেরকে প্রায়োরিটি দিব। এই যে আপনারা লিড দিলেন, এই লিডওয়ালা মানুষগুলোকে আমরা প্রায়োরিটি দিব। কিসের জন্য? পরবর্তীতে আমাদের যে কোনো কোর্স, সাপোর্ট অথবা যে কোনো প্যাকেজে তারা যাতে ডিসকাউন্ট পায়, সবার আগে তাদেরকে যাতে এই ডিসকাউন্টটা দেওয়া হয়।
এটার জন্য আমাদের তো লিড লাগবে, আমাদের বুঝতে হবে যে কারা আমাদের সেমিনার করেছে, কারা এই ফর্মটা ফিল আপ করেছে। এই ফর্ম ফিল আপ করলে আমরা সেই তথ্যগুলো পাবো, এবং এটা আমি ফিচার সেকশনে যুক্ত করে দিলাম। আপনারা কাইন্ডলি এটা একটু চেক করতে পারেন। এটা একবারই ফিল আপ করা যাবে, এটা প্রত্যেক সেমিনারে প্রত্যেকটা দিন আমি প্রমোট করব। তো আজকে থেকে এটা বললাম, কালকেও হয়তো বা বলবো। তো যারা যারা ফিউচারে আমাদের কোনো একটা ডিসকাউন্ট আছেন, কারণ অনেকেই আছে যে স্যার আপনার কথা তো ভালো লাগছে, আপনার সাথে একটু কথাবার্তা বলতে চাই সাপোর্টে। আমাদের সাপোর্টটা কিন্তু পেইড, আমরা শেখাই ফ্রিতে, সাপোর্টটাতে আমাদের টাকা লাগে কেন? কারণ দিন শেষে না শেখা তো ইউটিউবেও যায়, কিন্তু আমাদের যে এত একটা বড় কোম্পানি, এত এমপ্লয়ি, সেগুলো তো আমাদের চালাইতে হবে। তো সেটার মিনিমাল যে কস্ট ওইটা বিয়ার করার জন্য হলো আমাদের একটা রেভিনিউ সিস্টেম থাকা উচিত, সেটা হলো আমাদের সাপোর্ট। আমাদের সাপোর্ট ট্রেনাররা সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত, রাত 2টা ভাই, আমি আমি নিজে 12টায় ঘুমায় যাই, বাট আমাদের সাপোর্ট ট্রেনাররা রাত 2টা পর্যন্ত সাপোর্ট দেয়। তো আমার স্টুডেন্টরা যদি কেউ জেগে থাকে, লেট নাইট কেউ রাত জাগা পাখি যদি থেকে থাকে, তাহলে তাদের জন্য খুব ভালো যে রাত 2টার দিকেও সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা আমরা দিয়ে রাখলাম। ওকে। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা তৃতীয় স্কিলটা শিখবো। কি শিখবো? থার্ড স্কিলটা, সেটা হলো পপ আপ ফর্ম কিভাবে বানাইতে হয়। আমরা চলেন একটু পপ আপ ফর্ম তৈরি করি। পপ আপ ফর্মটা কি কেউ জানেন? কেউ বলতে পারবেন পপ আপ ফর্ম কি? আচ্ছা এই যে দেখছেন, আমি একটা ওয়েবসাইটে আসছি, ফ্যাব্রি লাইফ, বাংলাদেশে খুবই ফেমাস। শুনছেন ফ্যাব্রি লাইফের নাম? শোনার কথা। এটিসি, অ্যান্ড্রয়েড, টোটো কোম্পানি, স্যামসং থেকে শুরু করে যত টেক রিভিউয়ার, যত টাইপের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রমোশন করে না এমন হয়ই নেই। সবসময় ফ্যাব্রি লাইফের প্রমোশন করে, কারণ তারা একটা অ্যাফিলিয়েট কমিশন পায়। কেউ যদি তাদের লিঙ্ক ব্যবহার করে ফ্যাব্রি লাইফ থেকে অর্ডার করে, তারা একটা কমিশন পায়। আমি যতটুকু জানি, শুধু এটিসি থেকে মনে হয় কয়েক কোটি টাকার সেল জেনারেট হয়েছে এই ফ্যাব্রি লাইফের। ফ্যাব্রি লাইফের ওয়েবসাইট যদি আপনারাও ভিজিট করেন, একটু সময় পরেই দেখবেন যে হঠাৎ করে ওয়েবসাইটের সামনে এরকম একটা কিছু একটা পপ আপ হচ্ছে। আমি ওয়েবসাইটে ছিলাম, হঠাৎ করে ওয়েবসাইট কেমন অন্ধকার হয়ে গেল, হালকা কালো কালো হয়ে গেল, সামনে বিকাশ পেমেন্টের 150 টাকা অফার, এরকম একটা কিছু পপ আপ হইলো। পপ আপ মানে হঠাৎ করে সামনে চলে আসা। আপনি ওয়েবসাইটে ছিলেন, ওয়েবসাইটের মধ্যেই আছেন, বাট কোথাও দেখেন আপনি কোনো কিছু করতে পারতেছেন না, এই ফ্যাব্রি লাইফ সব কোথাও যেতে পারতেছেন না, সামনে এটা ঢেকে রাখছে। এইটাকে বলে পপ আপ ফর্ম। এটাকে কি বলে? পপ আপ ফর্ম। এই পপ আপটা আপনিও চাইলে বানাইতে পারবেন, এরকম পপ আপ আপনিও বানাইতে পারবেন, যদিও এই পপ আপটাতে সে কোনো ফর্ম তৈরি করে নাই। বাট আপনি ফর্ম কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। যে এরকম হবে পপ আপ করে হঠাৎ করে, যে যদি আপনি আপনার ইমেলটা দেন তাহলে 10% ডিসকাউন্ট। সো ইমেল কোডটা বা 10% ডিসকাউন্ট কোডটা পাওয়ার জন্য আপনি ইমেলটা এখানে দেন, দিয়ে পাবলিশ করেন বা আপনি সাবমিট করেন। ওকে। সো এই পপ আপ ফর্মগুলো কিভাবে বানাতে হয় চলেন আমরা একটু দেখি। আমাদের এই ফর্ম সেকশনে আসতে হবে, আদার ফর্মসে যেতে হবে, তারপর ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করব। পপ আপ ফর্মের এই যে 3 নম্বর অপশনটা হলো পপ আপ ফর্ম, ফার্স্টে ছিল এমবেড ফর্ম, খুবই সিম্পল, 1 মিনিটের কাজ। ল্যান্ডিং পেজ একটু জটিল, কারণ লিড ম্যাগনেট তৈরি করে তারপর ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে হয়, তবে এই স্কিলটা ডিমান্ড ভালো। আর লাস্ট হলো পপ আপ ফর্ম, ক্লিক করলাম পপ আপ ফর্মে। একজন বলতেছে স্যার পপ আপ খুব বিরক্তিকর। কথা আসলে সত্য, পপ আপটা একটু বিরক্তিকরই হয়ে থাকে। ওকে। সো পপ আপ ফর্মে এখানে আসলে দেখবেন যে পপ আপ ফর্ম বিভিন্ন টাইপের হয়। ফ্রি শিপিং, এটা আপনি মানুষকে জানানোর জন্য হতে পারে। ফ্রি কন্টেন্ট, আপনি একটা ইবুক গিফট করার জন্য হতে পারে। ফ্রি কনসালটেশন, আপনি একটা ইনিশিয়াল মিটিং, ফ্রি মিটিং আপনি সেট আপ করতে পারেন। ইভেন্ট অর ওয়েবিনার সাইন আপ, এটা হইতে পারে। ডিসকাউন্ট অফারটা সবচেয়ে বেশি ইউজ হয়, এই জন্য এটা ফার্স্টে, এবং আমি ডিসকাউন্ট দিয়েই দেখাতে চাচ্ছি। সো ডিসকাউন্টের কথা যখন আপনি পপ আপের মাধ্যমে মানুষকে জানাবেন, মানুষটা কিনতে আগ্রহী হবে। হঠাৎ করে আপনার সামনে পপ আপ হইলো যে 20% ডিসকাউন্ট, আরে 20% ডিসকাউন্ট, নেই নেই তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি নেই, 20% ডিসকাউন্ট শেষ হয়ে যাবে। সো এই ডিসকাউন্ট অফারটা পাওয়ার জন্য আমরা ডিসকাউন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করব।
এইখানে দেখেন আমাদের অনেকগুলা পপ আপ ফর্মের টেমপ্লেট চলে আসলো, মানে রেডিমেড সবকিছু তৈরি করা আছে। ভাই এত সহজ কাজ জীবনেও আপনারা শিখতে পারবেন না, খুবই সহজ, সবকিছু তৈরি করা আছে, জাস্ট হালকা একটু এডিট, কাজ শেষ। হালকা একটু এডিট করব। এই যে দেখেন এইটার মধ্যে কোনো ডিজাইন নাই, কোনো জুতার চিহ্ন নাই, কোনো পিৎজার চিহ্ন নাই, মানুষের বোতলের চিহ্ন নাই, মাথার চিহ্ন নাই, পায়ের চিহ্ন নাই। সো দ্যাটস এই ডিজাইনটা আমরা ইউজ করবো, ক্লাসিক বর্ডার, একেবারে সিম্পল একটা পপ আপ ফর্ম। এটাই শিখেন, এটাই যদি শিখেন তাইলেই এনাফ। একটা পপ আপ ফর্ম তৈরি করা শিখেন, আপনার ওয়েবসাইটে কেউ গেলে সাথে সাথে এটা পপ আপ হবে, এবং কেউ যদি তার ইমেলটা দেয় তাহলে সে একটা ডিসকাউন্ট কুপন কোড পাবে। সো এটা আমরা ক্লিক করব, নাম টাম কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ক্রিয়েট ফর্মে আবারও ক্লিক করব। ওকে। ওরে বাবা, কি পরিমাণ জুম আউট হইছে দেখেন, অনেক দূরে, কিচ্ছু দেখা যায় না। একটু জুম ইন করি, একটু জুম ইন করে করে নিয়ে আসি। জুম ইন কোথায় অপশন? এই যে এখানে আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করি, কন্ট্রোলে চেপে প্লাস। এই যে জুম হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আর একটু জুম করি, প্লাস 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 প্লাস। আর একটু জুম করি। হ্যাঁ এখন দেখেন, এখানে তিনটে স্টেপের কথা বলতেছে। এক নাম্বার স্টেপ, এই যে বেকার, ইউ হ্যাভ গট 20% অফ, ক্লেম 20% অফ, ঠিক আছে। তারপরের স্টেপ কি? ইমেল অ্যাড্রেস চাচ্ছে। ইমেল অ্যাড্রেস দিয়ে কেউ যদি কন্টিনিউতে ক্লিক করে, তারপরের স্টেজে সে একটা ডিসকাউন্ট কুপন কোড পাবে। সিম্পল, একটা পপ আপ ফর্ম আসবে, সেই ফর্মের মধ্যে কেউ ইমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে, আর একটা কোড আসবে। ওই কোডটা যখন সে কোনো প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে ব্যবহার করবে, 20% ডিসকাউন্ট পাবে। এইটাই হলো পপ আপ ফর্ম, এবং আপনি এই যে মানুষের ইমেলগুলো পেয়ে গেলেন, জিনিসটা অস্থির না? তো এটার জন্য যেটা আমাদের করতে হবে, আমরা এখানে এন্ড ক্যাম্পেইন দিয়ে দিই ফার্স্ট। সেম জিনিসটা এখানেও, সেম জিনিসটা এখানেও। ওকে। আচ্ছা, এখানে এটা এন্ড না দিয়ে গো টু স্টেপ 2 দিব, আর এটা হলো গো টু স্টেপ 3 দিব, দ্যাটস ইট। তাহলে এটা হলো স্টেপ 1, তারপর পরের স্টেপ কি হবে? গো টু স্টেপ 2, গো টু স্টেপ 2 থেকে গো টু স্টেপ 3, এবং এখানে এন্ড ক্যাম্পেইন। ওকে, এটা গেল। এখন আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে এই লেখাগুলো একটু চেঞ্জ করতে হবে আমার। যেমন আমি এখানে বেকার লেখা আছে, বেকারের একটা লোগো দেওয়া আছে, লোগো তো চেঞ্জ করতে পারবো না। আমি এখানে ইউ হ্যাভ গট 20% ডিসকাউন্ট, এটাকে আমি বানায় দিলাম ইউ হ্যাভ গট 50% অফ, 50% ডিসকাউন্ট দেওয়া হবে। আর এখানে দেওয়া আছে 20%, এটাকেও বানিয়ে দিব 50%। আচ্ছা, এটা শুনলে কে না, আপনার আমারে বলেন, যে সে বলবে যে হ্যাঁ অবশ্যই আমার ক্লেম করা দরকার, এই বাটনটাতে কে না ক্লিক করবে। ক্লিক করলে সে কি করবে? নেক্সট স্টেপে চলে যাবে। একটু জুম করে আবার দেখি, নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপে হলো এখানে ইমেল চাচ্ছে। তো আমার এখানে 20% গুলোকে আমি সব 50% করে দিব। ওকে। এবং কেউ যদি এখানে ইমেল দিয়ে কন্টিনিউ দেয়, তারপর সে থার্ড স্টেপে চলে যাবে। থার্ড স্টেপের মধ্যে আমার একটা কুপন কোড, এবং এখানে আমি 50% দিয়ে কুপন কোডটা বানাবো এরকম, যে শায়েক আহমেদ। কেউ যদি শায়েক আহমেদ লিখে, অথবা শায়েক 50 যদি লিখে, অথবা শায়েক দি গ্রেট লিখে, তাহলে সে 50%-এর একটা ডিসকাউন্ট পাবে। ওকে। যখন এই কাজটা করবেন, উপরে কিছু এরর দেখা যাচ্ছিল, সেগুলো সলভ হয়ে যাবে, আপনার পপ আপ ফর্মটাও তৈরি হয়ে যাবে। সো আমার পপ আপ ফর্মটা একটু বোঝার চেষ্টা করেন। এটা হলো কোনো ওয়েবসাইটে গেলে হঠাৎ করে আপনার সামনে পপ আপ হবে। এই যে পপ আপটা কেমন হয়, এরকম, যে বেকার ইউ হ্যাভ গট, বেকার হলো এটা কোম্পানির নাম ওদের। এমন না যে আমরা বেকার। এই যে দেখেন বেকার একটা লোগো, আপনি চাইলে নিজের লোগো আপলোড করতে পারেন। আপনি এখানে ব্রাউজ ইমেজেস, যে আমি চাইলে নিজের এসআরডিএমআইটি লোগোটা আপলোড করে দেখতে পারি। ওকে। বেকারের বদলে দেখেন এখন আমরা আকার ওকার দিয়ে দিছি, মানে এসআরডিএমআইটি লোগো দিয়ে দিছি। সো এসআরডিএমআইটি লোগো দেন হলো ইউ হ্যাভ গট 50% অফ। আপনি ক্লেম 50% অফে যখন ক্লিক করবেন, আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে যখন আপনি ইমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনাকে 3 নম্বর স্টেপে নিয়ে যাবে, এবং 3 নম্বর স্টেপে আপনি একটা কুপন কোড পাবেন। সেই কুপন কোডটা আপনি কপি করে ওয়েবসাইটে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনি কিন্তু 50% অফ হয়ে যাবে আপনার, 50% ডিসকাউন্ট
পেয়ে যাবেন। তাহলে এখন আমরা কি করতে পারি, এই এতটুকু করার পরে সেভ অ্যান্ড রিভিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড রিভিউতে ক্লিক করব। ওকে। আচ্ছা, আমার কিন্তু এখানে ফ্রি অ্যাকাউন্ট, আমি আবারও বলতেছি, ফ্রি অ্যাকাউন্টে পপ আপ ফর্ম, সাইন আপ ফর্ম, ল্যান্ডিং পেজ এগুলো কিন্তু একটু ঝামেলা পাবলিশ করা। বাট কোনো সমস্যা নেই, আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রসেসগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন বলতেছে কিছু সেটিংস এর কথা, যে তোমার পপ আপ ফর্ম তো তৈরি হয়েছে, বাট কিছু সেটিংস একটু ঠিক করো। কিরকম কি? ওয়্যার শুড ইট শো? আচ্ছা। আচ্ছা, একজন একটা খুব ফানি কমেন্ট করছে যে স্যার লেখা বেকার। আসলে এই বেকার সেই বেকার না। এই বেকার হলো যারা বেক করে, আমি জানি উনিও জানে এটা, বাট উনি মজা করে এটা বলছে যে বেকার আসলে বাংলাদেশের মিনিং তো আলাদা, আর ইংরেজিতে মিনিং কিন্তু আলাদা। বাংলাদেশে হলো মনে করেন কাম কাজ নাই, একেবারে বেকার অবস্থায় বসে আছি, তো এইটা বুঝায়। আর বাইরের দেশে হলো এটা হলো কেক বেক করা বুঝায়, তাই না? আচ্ছা, তো যাই হোক, তো আমরা এখানে হোয়ার শুড ইট শো, এটাতে আমরা এডিট সাইট সেটিংস এ ক্লিক করে আমরা এখানে একটা ওয়েবসাইট যুক্ত করলে সেই ওয়েবসাইটে এটা দেখা যাবে। আচ্ছা, এরপর হলো হো শুড সি ইট। হো শুড সি ইট, এটা হলো কারা কারা দেখবে। তো আপনি এখানে দিতে পারেন যে যারা ওয়েবসাইটে আসবে, এই যে হো শুড সি ইট, এটা হলো ওয়েবসাইটে এসে অন্তত 5 সেকেন্ড থাকবে, তাদের সামনে ধুপ করে এটা পপ আপ হবে। 1 সেকেন্ড দিতে পারেন, 5 সেকেন্ড দিতে পারেন, 10 সেকেন্ড দিতে পারেন। তারপর সেভ করে ফেললাম। তো আমি দিলাম এখানে যে সকল ডিভাইস হইতে পারে, ফোন, ট্যাবলেট, কম্পিউটার, যেটা দিয়ে আপনি আমার ওয়েবসাইট ভিজিট করেন না কেন, যখনই আপনি আমার ওয়েবসাইটে 5 সেকেন্ডের মতো সময় ধরে উপস্থিত থাকবেন, আপনার সামনে এই পপ আপ ফর্মটা উদীয়মান হবে। হচ্ছে, উদিত হবে, মানে আপনার সামনে হঠাৎ করে একটা বিরক্তিকর পপ আপ চলে আসবে। আচ্ছা, হোয়াট শুড ইট লুক লাইক, এই এডিট কন্টেন্ট, এটা তো আমরা বানাই আসলাম কন্টেন্টটা, সো এটা আমাদের কোনো কাজ নাই। আর অ্যাডভান্স সেটিংসে যদি এডিট সেটিংসে যাই, আপনি এটাও দিতে পারেন যে এই পপ আপটা কখন আপনার দেখবে, কখন এই দেখাটা বন্ধ হবে, স্টপ আপ হবে। এগুলো আপনাদের এত জটিলে যাওয়ার দরকার নেই, এগুলো আরো অ্যাডভান্স। সো এগুলো আমরা না দেখলাম। আপনারা হঠাৎ করে যদি ফার্স্ট ক্লাসে এত কিছু শিখেন, মাথা ওলায় যাবে। আমাদের স্টুডেন্টদের যখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো শিখাই, তখন তারা এগুলা অ্যাডাপ্ট করতে সহজ হয়। বাট আপনাদের একদিনে যদি সবকিছু শিখাইতে থাকি, একেবারে মিড থেকে অ্যাডভান্সে চলে যাই, আপনারা বলবেন যে স্যার আসসালামু আলাইকুম, আপনার সাথে এখানেই শেষবারের মতো দেখা, আমি আর ডিজিটাল মার্কেটিং শিখবো না। ওকে, আমি সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলাইতে যাই, সেটাই আমার জন্য ঠিক আছে। তো এই যে এখানে আমরা এতটুকু করলাম, এতটুকু করে জাস্ট এখন আপনি পাবলিশ করে দিলেই কাজ শেষ। তো এখানে অবশ্যই একটা ওয়েবসাইট কানেক্ট করতে হবে। তো এই কাজগুলো কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে করব না, এই কাজগুলো আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে করব। এই যে কাজগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমাদের কাজ। ক্লায়েন্ট সে আমাকে দিবে তার ওয়েবসাইট, তার দেখা গেছে যে মেইল চিম্পের এক্সেস, আমি তার ওয়েবসাইট এখানে কানেক্ট করে দিব, মেইল চিম্পে পপ আপ ফর্ম বানায় দিব, সাইন আপ ফর্ম বানায় দিব, এমবেড ফর্ম বানায় দিব। তারপর দেখা গেছে যে আপনাদের এই যে ডিজাইনগুলো, ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো, এগুলো করে দিব। এগুলো কিন্তু আমাদের এখানে আমাদের নিজেদের অ্যাকাউন্টে কোনো কাজ নেই। ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারেন তাহলেই হবে। আমরা ফিনিশ লেটারে ক্লিক করে বের হয়ে আসি। আচ্ছা, কি কঠিন লেগে গেল খুব বেশি? হ্যাঁ, কঠিন লাগতেছে? মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক কঠিন? আসলে ব্যাপারটা এরকম না। আসলে একটু ওয়েবসাইট, ইমেল মার্কেটিং এসবে দেখে আসছি তো। সো আসলে আমি বলি, লাইভ সেমিনারে আমি চেষ্টা করছি ফার্স্ট ক্লাসে বিগিনারদের জন্য করতে, সেকেন্ড ক্লাসটা একটু ইন্টারমিডিয়েট, মোটামুটি বিগিনাররাও এটাতে এন্ট্রি নিতে পারবে, তবে তাদের বারবার দেখতে হবে। আর ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে তারা একবারেই বুঝবে। এই যে দেখেন, আমাদের ক্লাসে এখন 700 জনের মতো লাইভ ক্লাসটা করতেছে। শুরুতে 1000 জন ছিল, লাস্ট ক্লাসে 2000 জন ছিল। স্যার গল্প করেন, থিওরি বুঝান, শুনতে ভাল লাগে, মজাই লাগে, মোটিভেশন আসে। যখন কাজ দেখাবো, আসসালামু আলাইকুম স্যার। সো ব্যাপারটা এরকম যে কঠিন লাগবে, কোনো সমস্যা নেই, কঠিন লাগুক। ভিডিওটা থাকবে, ইউটিউবে আপলোড করা থাকবে, ফেসবুকে আপলোড করা থাকবে। ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। আটকে গেলে গ্রুপে পোস্ট করবেন, আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব না, গ্রুপে পোস্ট করবেন। এই যে এতটুকু করেন তাহলেই হবে। নেক্সট ক্লাসগুলোতে আমি আরো অনেক কিছু শেখাবো, এবং এমনকি আপনাদের কিভাবে মার্কেট প্লেস গুলোতে কাজ পেতে হয়, মার্কেট প্লেসের বাইরে কাজ পেতে হয়, সেগুলো নিয়ে আমি আপনাদের গাইড করবো। সো প্যারা নাই। ওকে।
আমাদের স্টুডেন্টরা যারা এগুলার মজা পেয়ে যায় তারা শুধু এগুলাই করতে থাকে, যে স্যার খুব ভাল লাগে আমার, আপনার এই টপিকগুলো আমার খুব ভালো লাগছে। কেউ কেউ পপ আপ ফর্ম, সাইন আপ ফর্ম, এমবেড ফর্ম প্র্যাকটিস করতে করতে একেবারে বাঁ হাতের খেলা বানায় ফেলছে। সো আপনারাও পারবেন, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। ওকে, প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কঠিনই লাগে। তাহলে আজকের ক্লাসে আমরা আসলে একটা লিড ম্যাগনেট তৈরি করা শিখেছি। এটা যদি দেখি, আজকের ক্লাসে আমরা একটা লিড ম্যাগনেট বানিয়েছি কি দিয়ে? চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি কে বলেছি ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, যেহেতু তারা স্কিল ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া জবে অ্যাপ্লাই করে, জব থেকে রিজেক্ট খায়। তো এই জন্য তুমি এমন একটা গাইডলাইন বানা দাও যেটা আম, তাদের জন্য হেল্পফুল হবে। সে একটা সুন্দর পিডিএফ বানায় দিছে, সেটা আমি সুন্দর করে ডাউনলোড করে নিছি, গুগল ড্রাইভে আপলোড করেছি, তারপর আমি একটা ল্যান্ডিং পেজ বানাইছি। ল্যান্ডিং পেজটার মধ্যে আমি একটা খুব সুন্দর করে উপরে লোগো দিয়েছি আমাদের কোম্পানির, তারপর একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ইমেজ, দেন কিছু ডিটেলস বা ফর্ম যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল দিতে হবে। যদি দেন তাহলে ওই যে লিড ম্যাগনেট, ওই যে ইবুকটা বানাইছিলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, সেটা ডাউনলোড করতে পারবেন। সেভাবে আমি ইনবাউন্ড লিড কালেক্ট করলাম। কয়টা লিড কালেক্ট করলাম? 250 জন ফর্ম ফিল আপ করছে। আপনাদের মধ্যে 250 জন ফর্ম ফিল আপ করে সেই পিডিএফটা ডাউনলোড করছে আজকে। ওরে বাবা, 300 জন হয়ে গেছে। বাহ, কি আবাদ, কি আবাদ। সো এই যে 300 জন ফর্ম ফিল আপ করছে পিডিএফটা পাওয়ার জন্য, এটাই ইনবাউন্ড লিড জেনারেশন। আমি তাদের কাছে যাই নাই, তারা আমার কাছে এসে লিড দিয়ে গেছে, নিজে থেকে লিড দিয়ে গেছে। এই যে নিজে থেকে লিড দিয়ে গেল, এটাই হলো ইনবাউন্ড লিড জেনারেশন। ক্লায়েন্ট আমাদেরকে বলবে আমার একটা ইনবাউন্ড লিড জেনারেশনের ফানেল তৈরি করে দাও, ল্যান্ডিং পেজ বানায় দাও, সে তার অ্যাকাউন্টে লগ ইন করে আমি বানায় দিব। আচ্ছা, এতটুকু বুঝলাম যে আমরা ল্যান্ডিং পেজের ব্যাপারটা। এরপর আমরা কি করলাম? একটা এমবেড ফর্ম তৈরি করা শিখলাম। এমবেড ফর্ম সবচেয়ে ইজি, এখানে আমার কিছুই করতে হয় না, সব রেডিমেড থাকে। আমি শুধু কোন কোন নাম, টাইটেল অথবা বাটনের নাম কিরকম কি হবে, এটা জাস্ট দিলে নেক্সটে গেলে আমাকে একটা কোড দিবে, কোডটা আমি যদি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি, কাজ শেষ। পপ আপ ফর্মটা কি? পপ আপ ফর্মটা হলো আমি একটা ওয়েবসাইট ভিজিট করলে হঠাৎ করে আমার সামনে পপ আপ হয়, ওই পপ আপটা যে তৈরি করতে হয় সেই প্রসেসটা আমরা শিখলাম। এবং আমরা খুব সিম্পল একটা পপ আপ বানাইলাম, যে আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলে 50% ডিসকাউন্টের একটা পপ আপ আসবে। সেই ক্লেমে ক্লিক করলে ইমেল দেওয়ার অপশন থাকবে, ইমেলটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে একটা কুপন কোড আসবে, এবং সেই কুপন কোডটা কপি করে যদি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে, তাহলে সে 50% ডিসকাউন্টও পাবে। আর আমি এখানে কি পাচ্ছি? একে তো আমি তার থেকে সেল করতে পারতেছি, মানে তাকে ডিসকাউন্ট অফার করে আমার প্রোডাক্ট সেল বাড়াচ্ছি, পাশাপাশি তার ইমেলটাও কিন্তু পেয়ে গেলাম ফ্রিতে। এবং ক্লায়েন্ট কিন্তু আমাকে দিয়ে এই কাজগুলোই করবে। ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলবে যে আমি পপ আপ ফর্ম বানাইতে পারি না, আমাকে বানায় দাও। আমি এমবেড ফর্ম বানাইতে পারি না, আমাকে বানায় দাও। আমি ল্যান্ডিং পেজ বানাইতে পারি না, আমাকে বানায় দাও। এগুলো বানায় দিয়ে আমাকে লিড কালেক্ট করতে হেল্প করে। আমি তোমাকে 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 15,000 টাকা দিব, আমি সব দিয়ে দিব। ওকে। সো মেইন কথা হলো, আপনি যখন এটা ক্লায়েন্টকে বলবেন যে আপনি পারেন, ক্লায়েন্ট ক্লায়েন্ট দেখেন আপনিই পারেন না, ক্লায়েন্ট কেমনে পারবে বলেন? বাংলাদেশে তো কত ব্যবসা করে মানুষ, তারা কিন্তু এখন এই জিনিসগুলো পারে না। তো এই যে স্কিল গুলা, এগুলো কিন্তু রিয়েল লাইফ স্কিল, প্র্যাকটিক্যাল স্কিল, এগুলো শেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। আপনাদের চলেন কিছু হোমওয়ার্ক দেই, প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। আর আবারও বলতেছি, সেমিনারের থেকে আমরা যারা সেমিনার করতেছি শুধু তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট অফারটা দিচ্ছি, সেমিনার স্পেশাল ডিসকাউন্ট। আপনারা ফিউচারে যদি কোনো কিছু পারচেস করেন, নট নাও, ফিউচারে যদি কোনো কিছু পারচেস করেন, আপনাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। দ্যাটস ওয়াই এই ফর্মটা দেওয়া। যারা ফিল আপ করবেন, আমরা ইনবাউন্ড লিড কালেক্ট করতেছি এবং তাদেরকে শুধু আমরা স্পেশাল অফারটা দিব। ওকে, আমরা শুধু শেখাই না, আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করি, এটারই একটা প্রমাণ এইটা। এখন চলেন আপনাদের হোমওয়ার্কটা দিই। হোমওয়ার্ক থাকবে একটা এমবেড ফর্ম বানানো, পপ আপ ফর্ম বানানো, আর একটা ল্যান্ডিং পেজ বানানো। ওকে, অথবা ডিজাইনিং এ ল্যান্ডিং পেজ, অথবা সাইন আপ ল্যান্ডিং পেজ, এটা বললেও হবে, এমন না যে এটা দিয়ে আপনারা বুঝবেন না, এতটুকু। এটা আপনাদের হোমওয়ার্ক। চলেন হোমওয়ার্ক কোথায়? এসএডিএমইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে দিয়ে দিই। হোমওয়ার্কের নামটা একটু স্পেশাল রাখা উচিত, একটু ডানে যাই, এইটা দিই। পোস্ট করে দিলাম। হোমওয়ার্কটা আমি কপি করে এটাও দিয়ে দিচ্ছি এটাতে, কমেন্ট সেকশনে। হোমওয়ার্কটা দিয়ে দিলাম। হোমওয়ার্কের যে নিয়ম, সেই নিয়মটাও দিয়ে দিই, আপনারা নিয়মটা প্রায় প্যাচ লাগান। হোমওয়ার্কের নিয়ম হলো এই যে এরকম, এইটা নিয়মটা আমি দিয়ে দিচ্ছি।
যাতে আপনাদের ভুল না হয়, হোমওয়ার্কটা অবশ্যই করবেন। আপনাদের হোমওয়ার্ক গুলো কিন্তু আমি এখনই কয়েকটা চেকও করব। আচ্ছা, দুইটা হোম আর আর মনে হয় কিছু লাগবে না, এই দুইটা দিলে হবে। আমি কমেন্ট সেকশনটা একটু অফ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এটা গেল। আমি একটু দেখি যে হোমওয়ার্ক গুলো ঠিক মতো আপনাদের গ্রুপে পাবলিশ হয়েছে কিনা। আজকের ভিডিওটা বারবার দেখবেন, আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ বারবার দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন। আশা করি অনেক কাজে লাগবে আপনাদের। সো আপনারা একটু আজকের ক্লাসটা বারবার দেখবেন। কোথাও যদি আটকে যান, আমাদের এসআরডিএমআইটি যে পাবলিক অফিসিয়াল গ্রুপটা আছে সেটাতে জয়েন করবেন, সেটাতে জয়েন করে পোস্ট করবেন। ওকে, আমরা যখনই সুযোগ পাবো চেষ্টা করব আপনাদের সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের হেল্প করা। বাট দিন শেষে ওই যে বললাম, ক্লাস তো ক্লাস, সাপোর্টটা আসলে মেইন। ওকে, সো গ্রুপের মাধ্যমে আপাতত সাপোর্ট নেন, বাট ফিউচারে যদি আপনারা কখনো আমাদের কোনো কোর্সে যুক্ত হন, সাপোর্টটা আমাদের সবচেয়ে স্ট্রং, আমরা চেষ্টা করি একেবারে ওয়ার্ল্ড ক্লাস সাপোর্ট দিতে। সো আশা করি আপনারা সেখান থেকেও বেনিফিটেড হবেন। বাট আপাতত এগুলো করেন, এর থেকে বেশি করার দরকার নেই। আমি একটু ফরম্যাট গুলো ঠিক করে দিই, এক সেকেন্ড আমাকে দেন। হুম, টা- ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক গুলো একটু চেক করে আসেন, দেখেন সব ঠিক আছে। হোমওয়ার্ক দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস মনে হয় না আর কিছু বাকি আছে। আমরা লিড ম্যাগনেট তৈরি করা, পাওয়ার ফ্রম সবই করলাম। কালকে অ্যান্ড্রোমিডা আপডেট নিয়ে কথাবার্তা বলবো। অনেকেই ফেসবুক অ্যাডস নতুন নতুন শিখতেছে, অ্যান্ড্রোমিডা আপডেট নিয়ে কনফিউজড, সেগুলো নিয়ে ডিসকাশন করব। সো অ্যান্ড্রোমিডা আপডেট কি, সেটার কাজ কি, সেটা কিভাবে কি কাজ করতেছে, সবকিছু এ টু জেড কালকে আমরা দেখার চেষ্টা করব। আজকে ক্লাস আর ফার্দার আমরা না বাড়াই। আজকের ক্লাসের রেকর্ডিংটা কই পাবেন আমি আবারও বলে দিই, আজকের ক্লাসের রেকর্ডিং আপনারা পাবেন আমাদের এসআরডিএমআইটি পেজেই। এসআরডিএমআইটি পেজে আপনি যদি যান, এখানে যদি যান, এই যে লাইভটা শেষ হবে, তারপর দেখবেন যে এখানেই এই ভিডিওটা কিছুক্ষণ পরে পোস্ট হয়ে যাবে অটোমেটিক। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আপকামিং কোনো কোর্স নিয়ে, রানিং সেমিনার নিয়ে, ডিসকাউন্ট কুপন কোড নিয়ে, আপনারা ডিরেক্ট পেজে মেসেজ করবেন। এই যে পেজ, ডিরেক্ট মেসেজ করবেন যে কোনো প্রশ্নের সমাধান, বা যে কোনো জায়গায় আটকে গেলে, যে কোনো কোনো কিছু বুঝতে সমস্যা হলে এই পেজ থেকেও সাপোর্ট পাবেন। আর পড়ালেখা নিয়ে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এসআরডিএমআইটি আমাদের যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপ, সেই গ্রুপ থেকে সাপোর্ট পাবেন। ওকে, তো আজকে ক্লাস এতটুকুই ছিল। আশা করি আজকের ক্লাস ভালো লাগছে। নেক্সট আপনাদের সাথে কালকে আবার আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।